বাপরে। ওকে, তাহলে এই প্যাসেজটা শুরুর অংশতে আমরা চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, অনেক কিছু খাতা আর কলম, চলো আমি আর দেরি করাইতে পারছি না তোমাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, আমরা জানি এভরিহোয়ার শব্দের অর্থ হচ্ছে সর্বত্র, তাই না? আচ্ছা, এবং আমি তোমাদেরকে এটা বলেছিলাম প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ তোমাকে লিখতে হবে, তা নাহলে কিন্তু ভালো করবে না। তাহলে সর্বত্র পানি, এন্ড অল দ্য বোটস, এই দেখো বোট তো বুঝো, বোট মানে কি, বোট তথা হচ্ছে নৌকা যদি বলি আমরা। অল দ্য বোটস ডিড শ্রিঙ্ক, শ্রিঙ্ক শব্দের অর্থ তো তোমার সংকুচিত, সংকুচিত তথা হচ্ছে সমস্ত নৌকা বা সমস্ত বোট সংকুচিত হয়ে গিয়েছে। ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, এভরিহোয়ার সর্বত্র তোমার হচ্ছে পানি। নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, আমরা জানি নর শব্দের অর্থ কি, না, তাই না? এনি ড্রপ মানে কোনো ফোঁটা পানি না, টু ড্রিঙ্ক কোনো ফোঁটা পানি পানযোগ্য না, তথা আমাদের আশপাশে পানি আছে অনেক, কিন্তু সেই পানিটা পানযোগ্য না, এই কথাটা লেখক বললেন। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখেন কলব্রিজ পয়েমস, তথা কলব্রিজ একজন ব্যক্তির নাম, কলব্রিজের যে কবিতা, এটা হচ্ছে একটা বালাদ। বালাদ বুঝো, বালাদ শব্দের অর্থ হচ্ছে তোমার গীতি কবিতা, গীতি কবিতা। আচ্ছা, গীতি কবিতা জিনিসটা কি, সেটা হচ্ছে একটু যেখানে একটু শোক গাথা, একটু দুঃখজনক কোনো ঘটনা বর্ণনা করা হয়। ন্যারেটস, ন্যারেট শব্দের অর্থ হচ্ছে বর্ণনা করা। ওকে, ন্যারেট শব্দের অর্থ হচ্ছে বর্ণনা। তাহলে কলব্রিজ পোয়েম ন্যারেটস, অর্থাৎ কলব্রিজের এই কবিতাটি বর্ণনা করে। এখন আমাকে একটু বলো তো ভাইয়া, এই ন্যারেট থেকে কি হইলো, ন্যারেটস, দেখছো ন্যারেট থেকে কি আসছে, ন্যারেটস আসছে। একটু খেয়াল করে দেখো এর সাথে এস বাই এসটা কেন হলো। তার কারণ হচ্ছে আমরা জানি কলব্রিজ পোয়েম এটা হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার, আর থার্ড পারসন সিঙ্গুলার এরপরে ভার্বের সাথে এস বা ইএস হয়ে থাকে, তাই না ভাইয়া? ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর আসো, এরপর আসো, এই যে দেখতে পাচ্ছি একজন লিখেছো কারেন্টের জন্য শুয়ে ক্লাস করছি। হ্যাঁ, আচ্ছা, তো তুমি শুয়ে ক্লাস করছো নাকি তুমি বলা চলে হাগু দিচ্ছ আর ক্লাস করছো, সেটা কি ক্লাস এখানে বলার দরকার আছে ভাইয়া? এটা তোমার মানে ভদ্রতা, তো এটা তো তোমার ভদ্রতা, এটা এটা করবো না, আমি এগুলি অ্যালাউ করি না ক্লাসে। তুমি ক্লাস করছো, মনোযোগ দিয়ে ক্লাস করো, এই সমস্ত উল্টাপাল্টা কমেন্ট করিও না, মাত্রই তো বললাম এগুলা করিও না ভাইয়া। ওকে, আবার আবার অনেকে আছে, উনি একটা কমেন্ট করছে, ওনার কমেন্টের পিছনে গিয়ে গিয়ে তার আবার একটু খোঁচা এটা ওটা দিয়ে, এটা এটা কেন? 2 দিন পরে তোমার পরীক্ষা, রুটিন আজকে হয়ে গেল, তাও তুমি উল্টাপাল্টা করো, এগুলা করিও না ভাইয়া। হ্যাঁ, এই দেখো দ্য হ্যারোয়িং সি ভয়েস, এই দেখো হ্যারোয়িং, হ্যারোয়িং বুঝো, হ্যারোয়িং শব্দের অর্থ হচ্ছে তোমার বলতে পারো একটু পেইনফুল, বেদনাদায়ক বা হৃদয় বিদারক, এরকমটা বুঝিয়ে থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা, দেখো হ্যারোয়িং শব্দের অর্থ কি লিখছি আমি, তাই না? হৃদয় বিদারক, হ্যাঁ, হৃদয় বিদারক, বিদারক। আচ্ছা, সি ভয়েস, সি ভয়েস মানে হচ্ছে তোমার সামুদ্রিক যাত্রা। ওকে, সামুদ্রিক যাত্রা আমরা যাকে বলি, দেখো সি তো সি আর ভয়েস মানে হচ্ছে মূলত যাত্রা, এবং এই যাত্রাটা সামুদ্রিক যাত্রা বুঝিয়ে থাকে। ওকে, ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তাইলে হ্যারোয়িং সি ভয়েস তথা একটা দুঃখজনক বা হৃদয় বিদারক সমুদ্র যাত্রার অফ অ্যান ওল্ড ম্যারিনার, ম্যারিনার শব্দের অর্থ হচ্ছে তোমার নাবিক, একটা বৃদ্ধ নাবিকের, হু at one point, এই দেখো at one point, দেখো one point of this journey, দেখো one point মানে কি, নির্দিষ্ট একটা জায়গায়, যে আমরা যখন একটা জার্নিতে যাচ্ছি, যাইতে যাইতে যাই একটা এই একটা পয়েন্টে আমরা পৌঁছাই, একটা জায়গায় আমরা পৌঁছাই, নির্দিষ্ট একটা জায়গায় যাওয়ার পর, দেখো নির্দিষ্ট একটা জায়গায় যাওয়ার পর অফ দিস জার্নি, অফ হিজ জার্নি, তার জার্নি, দেখো ডিড নট হ্যাভ, দেখছো খেয়াল করো, ডিড নট হ্যাভ, হ্যাভ মানে কি আমরা জানি আছে, আর ডিড নট হ্যাভ মানে কি ছিল না, ছিল না, এনি ওয়াটার কোনো পানি ছিল না, টু ড্রিঙ্ক পান করার মতো বা পানযোগ্য কোনো পানি ছিল না। এই দেখো বিকজ অফ, আমরা জানি বিকজ অফ শব্দের অর্থ হচ্ছে কারণে, দেখো বিকজ মানে কিন্তু কারণ, আর বিকজ অফ মানে কারণে, অফ ওয়ার্ড, দেখো কার্স, কার্স শব্দের অর্থ হচ্ছে অভিশাপ। হ্যাঁ, অভিশাপের কারণে এই বিষয়টি ছিল না। ওকে, দেখো কার্সড মানে অভিশাপ, অর নট, অভিশাপ হোক বা না হোক, হ্যাঁ, অভিশাপ হোক বা না হোক, উই নো আমরা জানি, দেখো হাউ ইম্পর্টেন্ট, হাউ মানে হচ্ছে কতটা, হ্যাঁ কতটা, দেখো আমরা জানি হাউ শব্দের কিন্তু কয়েকটি অর্থ হতে পারে, হাউ মানে কত, আবার হাউ মানে কেমন, আবার হাউ মানে কিভাবে। হ্যাঁ, আমরা বলি না হাউ আর ইউ, তুমি কেমন আছো, এবার হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, হাউ ডু ইউ ডু দিস, তুমি কিভাবে এটা করলে, তথা একটা হাউ স্থানকাল পাত্রভেদে এক এক রকমের অর্থ বহন করতে পারে। সো দেখো হাউ ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ, ড্রিঙ্কিং ওয়াটার, দেখো এই যে ড্রিঙ্কিং ওয়াটার মানে হচ্ছে পানযোগ্য পানি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবো ভাইয়া, পড়াশোনার প্রত্যেকটা বিষয় যদি খুঁটিয়ে খুঁটিয়ে একটু খেয়াল করতে পারো, ইট উইল বি বেটার ফর ইউ, এবং তুমি এখানেও পারবা
এমসিকিউ পারবা, কোশ্চেন বুঝবা এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে তুমি অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবা এবং ইংরেজি পড়ার মধ্যে তোমার একটা মজা ফিল হবে, আশা রাখি ইনশাআল্লাহ। দেখো ড্রিঙ্কিং ওয়াটার, আমরা জানি ড্রিঙ্ক শব্দের অর্থ হচ্ছে পান করা। এই দেখো DRINK, ড্রিঙ্ক, ড্রিঙ্ক শব্দের অর্থ হচ্ছে তোমার পান করা। কিন্তু তার সাথে দেখো আমরা জানি যে পান করা এটা একটা ভার্ব, একটা ভার্বের সাথে দুইটা স্টাইলে আমরা নাউন করতে পারি। একটা হচ্ছে তোমার ER যোগ করার মাধ্যমে, আর একটা হচ্ছে ING যোগ করার মাধ্যমে। যদি আমরা ER যোগ করি তাহলে এটা হচ্ছে তোমার কর্তা জাতীয় নাউন হয়ে থাকে। কি জাতীয় নাউন বলো তো? বললাম কর্তা জাতীয় নাউন। সেটা কেমন? আর এই যে ING যোগ করলে এখানে হচ্ছে ভার্বের নিদর্শনটুকু বাদ চলে যায়। কেমন? তোমাকে একটা এক্সাম্পল দেখাই, তুমি আশা করি বুঝতে পারবা। যেমন ধরো আমি লিখলাম লিড। দেখো আমরা জানি লিড শব্দের অর্থ হচ্ছে তোমার নেতৃত্ব দেওয়া। আমি দুটো স্টাইল এটাকে নাউন করব। একটা হচ্ছে তোমার দেখো লিড অর্থাৎ ER যোগ করার মাধ্যমে, আর একটা হচ্ছে দেখো তোমার ING যোগ করার মাধ্যমে। তো দেখো লিড, এই যে ER যখন যুক্ত করেছি তখন এটা কর্তা জাতীয় নাউন হয়ে যাবে। হ্যাঁ, তথা লিডার শব্দের অর্থ কি দাঁড়ায়? যিনি নেতৃত্ব দেন, তাকে আমরা এক কথায় কি বলি? তাকে আমরা বলি হচ্ছে নেতা। আর দেখো লিডিং যখন আমি বলছি তখন অর্থ কি হবে? শুধু নেতৃত্ব। তথা হচ্ছে তোমার ওই যে ভার্বের নিদর্শন, আমরা জানি ভার্বের নিদর্শন হচ্ছে করা, হওয়া, যাওয়া, আসা, খাওয়া, এইগুলিকে আমরা ভার্বের নিদর্শন বলে থাকি, তাই না? এগুলিকে আমরা ভার্বের নিদর্শন বলে থাকি। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে ভাইয়া, আমি একদম পুরা দিলাম আর কি। হ্যাঁ, আমি এই যে আপনাদের একজনের দিলাম, হ্যাঁ, একটা মোটামুটি চিরজীবনের তরে ওনাকে দিয়েছি শেষ করে। হ্যাঁ, আচ্ছা, কারণ এগুলা কিছু বেয়াদব থাকে, তো কিছু বেয়াদব সব জায়গায় থাকে। এগুলার পড়াশোনা করতে আসে না, তো এগুলো যে প্রেম প্রীতি করে বেড়াবে আর গাঞ্জা টানবে, এগুলো অভ্যাস আর কি। তো এগুলারে আমরাও টাইট করতে পারি খুব ভালো মতো। এখন দেখো তাই লিড থেকে লিডার আর হচ্ছে লিডিং, খেয়াল করে দেখো একটু ভাইয়া। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো এই দেখো, তাহলে এই তাহলে দেখো কর্তা জাতীয় নাউন হয়েছে, আর এটা দেখো ভার্বের নিদর্শন বাদ দিয়ে নাউন হয়েছে। তোমাকে যদি আর একটা অর্থ যদি দেখাই, এই দেখো TERCH, টিচ। আমরা জানি টিচ শব্দের অর্থ হচ্ছে তোমার শিক্ষা দেওয়া। এই দেখো শব্দ কি? শিক্ষা দেওয়া। তার সাথে আমি যখন ER যোগ করে নাউন করছি, এই দেখো তো হয়ে যাচ্ছে কি টিচার, আর এটা হয়ে যাচ্ছে কি দেখো, এই দেখো তোমার টিচিং। দেখছো টিচিং, এই দেখো টিচার মানে কি আমরা কি বলছি? শিক্ষক বলছি। দেখো এই জায়গায় কর্তা জাতীয় নাউন হয়ে গিয়েছে। আর দেখো টিচিং, তাহলে কি শিক্ষা দেওয়া অর্থ বলবো? নো, কি অর্থ বলবো? শুধু এই দেখেন শিক্ষা, ব্যাস হয়ে গেল। তদ্রুপভাবে তুমি দেখো, এই দেখো তোমরা লার্ন মানে কি? শিক্ষা করা। যখন আমি ER যোগ করছি তখন আমার হয়ে যাচ্ছে লার্নার, তথা কি শিক্ষার্থী। আর এটা হয়ে যাচ্ছে তোমার কি? এই দেখো লার্নিং, তাই না ভাইয়া? এই দেখো, তাহলে এটা হচ্ছে শিক্ষার্থী, এটা হচ্ছে শিক্ষার্থী, আর এটা হচ্ছে কি? শিক্ষা। তথা তুমি এভাবে করে দুনিয়ার হাজারো ওয়ার্ড সমাধান করে ফেলতে পারবা, যে একটা ভার্বকে আমরা দুইটা স্টাইলে নাউন করব, একটা ER যোগ করার মাধ্যমে আর একটা ING যোগ করার মাধ্যমে। আচ্ছা, ER যোগ করলে কর্তা জাতীয় নাউন হবে, আর ING যোগ করলে এটা হচ্ছে তোমার ভার্বের নিদর্শনটুকু বাদ গিয়ে বাকি অর্থটুকু আমার থাকবে। ওকে, তথা নাউনের এরকম অর্থ দিয়ে থাকে। তোমরা আমাকে একটু বলো তো, তোমরা কি জিনিসটা বুঝতে পেরেছো? একটু আমাকে বলো, তোমরা কি এই জিনিসটা বুঝতে পেরেছো? আমাকে একটু বলো তো ভাইয়া। ওকে, আলহামদুলিল্লাহ, একটু বলো তো। হ্যাঁ, প্রান্ত আহমেদ, আচ্ছা, ING হলে তো একার হয়। হ্যাঁ, একার হতে পারে, সব সব জিনিস তো আর একই জিনিস সবসময় বারবার হবে বিষয়টা এরকম না। একটু আমাকে বলো। হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ, ওকে ওকে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে ভাইয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে এখন দেখো এরকমটা। এখন আসো যে জায়গাটিতে আমরা ছিলাম, যেখান থেকে আমাদের এত কথা আসলো, এই যে আমাদের ড্রিঙ্কিং ওয়াটার, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কি? নাউন হলো। আবার ওয়াটার দেখো এটাও কি হলো? নাউন হলো। এবং গত ক্লাসে তোমাদেরকে শিখিয়েছিলাম যে দুইটি নাউন পাশাপাশি থাকলে বলতো তখন আগেরটা কি হয় আর পরেরটা কি হয়? একটু বলতো। আমি গত ক্লাসে তোমাদেরকে শিখিয়েছিলাম, তোমাদের মনে থাকার কথা। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। তথা দুইটা নাউন পাশাপাশি থাকলে প্রথমটা হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ, আর দ্বিতীয়টা হবে নাউন। তথা দেখো ড্রিঙ্কিং এটা কিন্তু দেখো তোমার কি? নাউন। আবার ওয়াটার এটাও কি? নাউন। যখন দুই নাউন পাশাপাশি বসছে তখন এই জিনিসটা হয়ে গেছে কি? অ্যাডজেক্টিভ, আর এটা হয়ে গিয়েছে নাউন। এই জন্য দেখো ড্রিঙ্ক মানে পান করা, পান। হ্যাঁ, পান থেকে হয়ে গেল পানযোগ্য পানি। হ্যাঁ, বুঝতে পেরেছো তাহলে? হ্যাঁ, এখন দেখো আমরা জানি হাউ ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ ড্রিঙ্কিং ওয়াটার তথা পান যোগ্য পানি, পান করার মতো পানি। হ্যাঁ,
পানযোগ্য পানি বা পান করার মতো পানি। তথা এই জায়গাটা দেখো ড্রিঙ্ক থেকে কত কিছু মিলায়া ছিল, এখন এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। আশা করি ধরতে পেরেছো। এই যে একটা জায়গায় তোমাকে বুঝাইলাম, আমি তো বাকি বারবার তো তোমাকে আর বুঝাবো না। এখন তোমাদের সমস্যা কি জানো, এই যে আমি এটা বুঝাচ্ছি না, অনেক শিক্ষার্থী অলরেডি তোমরা বলে ফেলেছো, স্যার আমাদের 2 দিন পরে পরীক্ষা, এত ভেঙে ভেঙে পড়াইলে প্যাসেজ গুলা কি শেষ হবে, বা এত কিছু কি আমার এখন মাথার মধ্যে ঢুকবে, আমি কি স্যার পারবো, স্যার এত দরকার নাই, মোটামুটি পড়ায় দেন। এই কথা যারা বলছো, আল্লাহর ওয়াস্তে বলি ভাই, তোমার কাছে মাপ চাই, এই পরামর্শ আমার দেওয়ার দরকার না। আমি তোমাকে যেভাবে পড়াচ্ছি এটা পড়, দেখো আমি তোমাকে একটা শিখাই দেবো, বাকি দুনিয়ার এখন সব তুমি পারবা। তো তুমি এমন কেন করছো? তুমি তো সারাটা জীবন এটাই বলে বলে এসে এখন পর্যন্ত ইংরেজি পারো না। তুমি আসছো, আমি যেভাবে পড়াচ্ছি পড়ো, চোখ বন্ধ করে নিশ্চিত থাকো, ইনশাআল্লাহ 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 তোমাদের 2 জুলাই পরীক্ষা, তোমার তার মিনিমাম 10 থেকে 15 দিন আগে সবকিছু শেষ করায়া আবার রিভিশনে দেওয়া দিবানি। এগুলো আমরা বুঝি, আমরা টিচাররা পড়াই, আমরা বুঝি এটা। ওকে, জি, থ্যাংক ইউ সো মাচ, আশা করি বুঝতে পেরেছো। তাহলে ইজ ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। এরপর আসো, উই নো, আমরা জানি, উই ক্যান নট সার্ভাইভ। এই দেখেন সার্ভাইভ মানে কি, টিকে থাকা, তাই না? সার্ভাইভ শব্দের অর্থ হচ্ছে তোমার কি, টিকে থাকা। ওকে, উই ক্যান নট সার্ভাইভ, আমরা টিকে থাকতে পারি না, উইদাউট ইট, ইহা ছাড়া আমরা টিকে থাকতে পারি না। ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট শব্দের অর্থ আমরা জানি হচ্ছে মূলত। ইনফ্যাক্ট মূলত, এ দেখো 2/3, 2/3 মানে কি ভাইয়া, 3/2 তাই না? 3/2 হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে ওকে। দেখো তাহলে 3/2 অফ আওয়ার বডি, আমাদের শরীরের 3/2 মেড অফ, আমরা জানি মেড অফ শব্দের অর্থ হচ্ছে গঠিত, অফ ওয়াটার, তথা হ্যাঁ আমাদের এই শরীরের 3/2 হচ্ছে পানি দ্বারা গঠিত। দেখো নট ফর নাথিং, কোনো কিছুর জন্যই না। ইট ইজ সেইড, এটা ইজিপ্ট বলা হয় দ্যাট, যে দা আদার নেম অফ ওয়াটার, পানির অন্য নাম হচ্ছে ইজ লাইফ। এ কারণেই তো আমরা বলে থাকি যে পানির অপর নাম হচ্ছে জীবন। দেখো ইজ দেয়ার, ইজ দেখো দেয়ার ইজ মানে হচ্ছে আছে, আর ইজ দেয়ার আছে কি প্রশ্ন করা হয়। দেখো এই যে কি বললাম, দেখো একটু খেয়াল করে, THERE দেয়ার, এই দেখো দেয়ার ইজ, ভাইয়া দেয়ার ইজ শব্দের অর্থ হচ্ছে আছে। আবার দেখো দেয়ার আর, হ্যাঁ দেয়ার আর শব্দের অর্থ কিন্তু তোমার কি জানো, আছে। হ্যাঁ আবার দেখো তোমার দেয়ার ওয়াজ শব্দের অর্থ হচ্ছে তোমার ছিল। হ্যাঁ আর দেখো দেয়ার ওয়ার শব্দের অর্থ হচ্ছে তোমার কি, ছিল। এই দেখো একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করো, মনোযোগ দাও ভাইয়া। এই দেখো ইজ, এটা কি ভাইয়া, আমরা জানি এটা হচ্ছে সিঙ্গুলার, আর এটা হচ্ছে ভাইয়া প্লুরাল, তাই না? এই দেখো তদ্রুপ ভাবে ইজটা কি ভাইয়া, এই দেখেন সিঙ্গুলার, আর ওয়ারটা হচ্ছে প্লুরাল, এটা কি পাস্টে বসে থাকে, তাই তো? আর দেখো এই যে শুধু দেয়ার, দেখো শুধু দেয়ার শব্দের অর্থ কিন্তু সেখানে। ওকে, আর যদি আমি বলতাম ইজ দেয়ার, দেখো এই দেখো ইজ দেয়ার, ইজ তখন কি প্রশ্ন করবে, আছে কি? হ্যাঁ এই দেখো আছে কি, আমরা প্রশ্ন করি না, এটা আছে কি, আছে আছে, হ্যাঁ প্রশ্ন, দেখছো? এটা একটু খেয়াল করবা, তোমরা একটু খাতায় নোট করতে পারবে। হ্যাঁ আচ্ছা, ওকে ওকে। আগে শুধু রিডিং পড়তাম, কিছুই পারতাম না পরীক্ষায়, এখন গ্রামার বুঝে বুঝে পড়ি, এতে সিকিউ এবং কোশ্চেন সহজ লাগে 100%। প্রান্ত আহমেদ, থ্যাংক ইউ সো মাচ, তুমি একদম চমৎকার কথাটি তুমি ধরতে পেরেছো, যে আসলে এই যে গ্রামারের টুকিটাকি এই বিষয়গুলি আমরা একটু খুঁটে খুঁটে ফার্স্ট পেপারের প্যাসেজগুলো পড়ি না বিধায় তুমি কিন্তু পড়ার মজাটাও পাও না। আর মজা ফজা বাদ দাও, তোমার তো পরীক্ষা পাস করতে হবে, পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে, সেই ক্ষেত্রে এই যে নিচে যে এমসিকিউ গুলি আসে এগুলো তুমি বুঝোই না, ধরতেই পারো না, বা তোমার যে এই যে কোশ্চেন গুলো যে তোমাকে লিখতে হবে, শর্ট কোশ্চেন গুলা, এগুলো তুমি লেখার সিস্টেমেটিক ওয়েটাই তুমি বুঝো না। হ্যাঁ তুমি সারাদিন পড়ে গেছো, এত ব্যাখ্যা করে কি হবে, এটা পড়ে কি হবে, ওটা পড়ে কি হবে, এসব খাও কথা না বলে যেভাবে পড়াচ্ছে তুমি পড়ো। তুমি আমার প্যাসেজের ক্লাসগুলো করলে তুমি অবাক হয়ে যাবা ইনশাআল্লাহ। সারা পৃথিবীর কোন জায়গা থেকে কোনো প্যাসেজ আসলে তোমার বাদবে না, সব তুমি পারবা, কারণ ঘুরে ফিরে বেসিক কথা তো সব প্যাসেজের ক্ষেত্রে একই। 2-4-5টা পড়া হলে দেখবে সব কথা ঘুরে ফিরে এখন স্যার যা কইতেছে ওই একই কথা বারবার, ওই একই কথা বারবার, ওই একই কথা বারবার, বুঝছেন? কিন্তু এইটুকুই আর তোমরা শুরু থেকে শিখতে চাও না। জীবনটা বল শুধু বলেছো স্যার সময় নাই তো, 2 দিন পরে পরীক্ষা, তাই এটা পরীক্ষা, তাহলে এত ভাঙার দরকার নেই, মোটামুটি করে পড়ান। এই কথা বলিও না ভাইয়া, বলিও না, যা পড়াচ্ছে পড়ো, ভালো করবে ইনশাআল্লাহ। ওকে, সো এটা একটু খাতায় লিখে রাখতে পারো, তোমরা একটু খাতায় লিখে রাখতে পারো ভাইয়া, একটু লিখেছো ভাইয়া? ওকে, আলহামদুলিল্লাহ আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই এটা লিখেছো, মাশাআল্লাহ। চলেন, আচ্ছা এরপরে চলে যাচ্ছি, দেখো আমরা একটু খেয়াল করি, দেখি আমরা এর পরবর্তী অংশটা। তাহলে দেখো এই যে ইজ দেয়ার মানে কি, আছে কি, ক্রাইসিস মানে কি, আমরা জানি সংকট, তাই না? তাহলে সংকট আছে কি ইন আওয়ার টাইম, আমাদের সময়ে। হ্যাঁ তাহলে ওইটা তোমরা কি এটা উঠিয়েছো ভাইয়া? একটু আমাকে বল, এটা যারা উঠাইতে পারো একটু উঠাও তো, এটা একটু উঠাও, এটা যারা উঠাইতে পারো না একটু উঠাও। ক্লাস আছে তো, আমি একটু আমার অনলাইন ক্লাস চলে, রেকর্ড হচ্ছে সব, একটু কালকে আসেন, আমি ক্লাসে
এই যে আমাদের মাইক্রোসফট ক্লাস চলতেছে, কালকে আসেন ভিডিও। ওকে, তাহলে একটু আসো এরপরে। তাহলে ইজ দেয়ার বলছে কি আছে কি। ওকে ওকে, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা দেখো, তাহলে ইন আওয়ার টাইম আমাদের, দেখো উইথ রিগার্ড, দেখো রিগার্ড শব্দের অর্থ কি সম্পর্কে, হ্যাঁ সম্পর্কে। টু এক্সেস টু, এ দেখো আমরা জানি এক্সেস টু শব্দের অর্থ হচ্ছে তোমার কি সুযোগ, তাই না? এক্সেস টু শব্দের অর্থ হচ্ছে সুযোগ, হ্যাঁ সুযোগ আছে কি। এই দেখো ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, এই দেখ দেখছো ভাইয়া, এই যে তোমাকে আমি এক জায়গায় ড্রিঙ্কিং ওয়াটারটা বুঝিয়েছি ভাই, এখানে কি আর বোঝানো দরকার আছে? তুমি এমনি বুঝছো এখন কি পানযোগ্য পানি। দেখো একসাথে অর্থটা কি দাঁড়াচ্ছে, ইজ দেয়ার আ ক্রাইসিস, একটা সংকট আছে কি, ইন আওয়ার টাইম আমাদের সময়ে, উইথ রিগার্ড টু অ্যাক্সেস টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, পানযোগ্য পরিষ্কার পানির সুযোগ সম্পর্কে, পানযোগ্য পরিষ্কার পানির সুযোগ সম্পর্কে কোন ক্রাইসিস আমাদের সময়ে আছে কি, তোমাকে প্রশ্ন করলো। বাস তুমি শাব্দিক অর্থ বুঝেছো, ওরা বাক্যের অর্থটাও তুমি ক্লিয়ার হয়েছো আশা করি ইনশাআল্লাহ। ওকে জি, এরপর আসো দা ইউনাইটেড নেশনস, যাকে আমরা সংক্ষিপ্ত আকারে বলি হচ্ছে ইউএন, তাই না? কি বলি, ইউনাইটেড নেশনস, যার বাংলাটা হচ্ছে জাতিসংঘ, হ্যাঁ জাতিসংঘ। দেখো ইন আ মিটিং, একটা মিটিং এ, একটা আলোচনা সভায়, দেখো অন দা, এই অন দা ইভ, এই দেখো অন দা ইভ, এই দেখো ভাইয়া, এই দেখো দা আসছে আর এই দেখো অফ আসছে, দেখো দা এবং অফ। তোমরা একটা রুলস লিখে রাখো, দা এবং অফের মাঝখানে যে ওয়ার্ডটা বসবে এই ওয়ার্ডটাকে বলবো হচ্ছে আমরা চোখ বন্ধ করে কি জানো, নাউন বলবো। লিখে রাখো, দা এবং অফ এর মাঝখানে যে ওয়ার্ডটি বসবে ওই ওয়ার্ডটি 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি ওটা নাউন হবে। তার মানে এই ইভ শব্দটি, ইভ মানে হচ্ছে পূর্ব মুহূর্ত, হ্যাঁ ইভ শব্দের অর্থ হচ্ছে তোমার কি পূর্ব মুহূর্ত। ওকে, ইভ শব্দের অর্থ কি বলতো, পূর্ব মুহূর্ত। আলহামদুলিল্লাহ, আদিল রেজা সুহান লিখেছো ইংরেজি প্রথম পত্র, অর্থ বুঝে বুঝে পড়ার মজাটাই আলাদা, একদম সত্য কথা। আফরা জাহান, জি স্যার, ওকে থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আচ্ছা ওকে, সুজয়পাল মেনশন করেছে, হ্যাঁ জি। তাহলে এটা কি বলবো, নাউন বল। যেমন ধরো এক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বছর প্রশ্ন আসছিল যে তোমার হচ্ছে দিস ইজ দা গো অফ দা ওয়ার্ল্ড, একটু খেয়াল করে দেখো তো, দিস ইজ দা গো অফ দা ওয়ার্ল্ড। যদি তোমরা বুঝে থাকো তাহলে একটু বলো তো ভাইয়া, এখানে গো শব্দটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ, দেখি কে কে বলতে পারে, বলো একটু দেখি কে কেমন বুঝছো, বোঝা অনুযায়ী আমাকে একটু বলো, দেখি তোমরা পারো কিনা, একটু আমাকে বলো, একটু আমাকে বলো যে তোমার এখানে দিস ইজ দা গো অফ দা ওয়ার্ল্ড, এখানে গো শব্দটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ, একটু বলো, দ্রুত বলতে হবে, দ্রুত, দেখি দেখি কে কে পারে, একটু বলো, দ্রুত বলো তো। মাশাআল্লাহ, এই তো গুড, হ্যাঁ অনেকেই কিন্তু এখন পারবে, তাই না? ওই যে সিস্টেম শিখাই দিয়েছি, এখন ঠিকই পারবে, তাই না? ওকে ওকে, আচ্ছা, ওকে জি জি জি, মাশাআল্লাহ, জি জি দেখতে পাচ্ছি, এই যে সকল, বাহ, অফকোর্স নাউন, মুরি বাবারে বাবা, হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ অফকোর্স নাউন, অফকোর্স নাউন, মাশাআল্লাহ, গুড। তার মানে অবশ্যই এটাকে আমরা কি বলবো, নাউন বলবো। দেখো আমরা, তুমি দেখো নরমালি যদি বলো যে গো শব্দটা, গো কি 100% এটা ভার্ব, কিন্তু এই বাক্যে আর ভার্ব তুমি বলতে পারবা, নো। এবং তুমি এই ক্যাটাগরির প্রশ্ন যদি কখনো আসে ভাইয়া, তোমার অপশনে সবসময় নিশ্চিত থাকতে পারো এ নাম্বার যে অপশন থাকবে, হ্যাঁ এই অপশনে তোমার দেওয়া থাকবে ভার্ব, নাউন দেওয়া থাকবে সি অথবা ডি তে। তুমি চিন্তা করবা গো ভার্ব, চোখ বন্ধ করে বসা মামা 100% রাইট হয়ে যাবে, হ্যাঁ আসে দেখবা যেটা কাটা চলে গিয়েছে। এরকম ট্রিক্স এবং টেকনিক তোমাকে শিখতে হবে যাতে তুমি এইচএসসি তে ভালো করতে পারো, বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধের জন্য তুমি অন্যদের থেকে এগিয়ে থাকতে পারো। ওকে আচ্ছা, এটা আমরা ক্লিয়ার করলাম। তাহলে অন দা ই, পূর্ব মুহূর্তে, দা নিউ মিলেনিয়াম, মিলেনিয়াম শব্দের অর্থ হচ্ছে তোমার সহস্রাব্দ, হ্যাঁ সহস্রাব্দ, আচ্ছা মানে 1000 বছর, এটা তো বুঝো। দেখো দা ইভ অফ দা নিউ মিলেনিয়াম, একটা নতুন সহস্রাব্দের পূর্ব মুহূর্তে, দেখো আইডেন্টিফাই, আইডেন্টিফাই থেকে আইডেন্টিফাইড হয়েছে, আইডেন্টিফাই তারা কি শনাক্ত করা, তাই না? শনাক্ত করা, তাহলে শনাক্ত করেছিল, আচ্ছা করেছিল দা ড্রিঙ্কিং ওয়াটার। দেখো ভাইয়া, এই যে ড্রিঙ্কিং ওয়াটার, দেখো আবারও আসছে, আমি তোমাকে এক জায়গায় বুঝাই দিয়েছি, এখন আর বোঝানোর দরকার নেই, এমনি তুমি পাবা পানযোগ্য পানির এই যে প্রবলেম, সমস্যা, অ্যাজ, এই দেখো ওয়ান অফ দা, দেখছো ওয়ান অফ দা, গত ক্লাসে তোমাদেরকে শিখিয়েছিলাম যে ওয়ান অফ দা শব্দের অর্থ হচ্ছে অন্যতম, এবং এরপরে পিএস হয়, পিএস মানে কি প্লুরাল সাবজেক্ট হয়, সিঙ্গুলার ভার্ব হয়, কি এটা শিখিয়েছিলাম না? এই দেখো চ্যালেঞ্জ থেকে কি, এই দেখো চ্যালেঞ্জেস, দেখছো চ্যালেঞ্জেস, চ্যালেঞ্জ হয়নি, চ্যালেঞ্জেস হয়েছে, তথা প্লুরাল হয়েছে, যতগুলো চ্যালেঞ্জ ছিল তার মধ্যে অন্যতম একটা, দেখছো ওয়ান অফ দা, এরপরে কি প্লুরাল সাবজেক্ট আর ভার্ব থাকলে সিঙ্গুলার ভার্ব হবে, বুঝতে পেরেছো ভাইয়া? ওকে ওকে, ওকে
ওকে, ঠিক আছে। আতিকুর রহমান, এটা তাহলে তুমি পার্সোনালি নক করতে পারো, অথবা আমাদের ইজি ইংলিশ গ্রুপে তুমি ইয়া করতে পারো। ওকে, সমস্যা নেই। আচ্ছা দেখো, তাহলে ওয়ান অফ দা চ্যালেঞ্জেস, হ্যাঁ, ফর দা ফিউচার, ভবিষ্যতের জন্য এটা একটা কি চ্যালেঞ্জ অর এটা। বাট কিন্তু দেখো, ডু উই নিড, এই দেখো আমাদের প্রয়োজন আছে কি, এই দেখো ডু উই নিড, প্রয়োজন আছে কি, দেখো টু ওয়ারি, ওয়ারি মানে কি ভাইয়া, চিন্তিত হয়, তাই না? টু ওয়ারি, চিন্তা করার বিষয়ে, অ্যাবাউট দা প্রবলেম, সমস্যার বিষয়ে। দেখো অ্যাজ, যেহেতু আওয়ার্স, এ দেখো আওয়ার্স ইজ আ ল্যান্ড অফ রিভার্স, আওয়ার্স মানে হচ্ছে আওয়ার কান্ট্রি, হ্যাঁ, আওয়ার কান্ট্রি, কান্ট্রি। দেখো একটু খেয়াল করে এই আওয়ার্সটা কিভাবে, তুমি দেখো একটু, তোমার আসছে স্যার এখানে তো আওয়ার্স আসছে, এখানে ইজ কেন হলো, দেখো একটু খেয়াল করে, আওয়ার্স আসছে প্লুরাল যে তোমার কাছে মনে হচ্ছে, এখানে এটা, তারপরে ইজ কেন হলো। আসো এই প্রশ্নের উত্তরটা একটু নাও, এটা প্রশ্ন করে তুমি আটকে পড়ে যাবা, তাই না? যে আওয়ার্স ইজ আ ল্যান্ড অফ রিভার্স, কেন? তাহলে দেখো এই যে ও ইউ আর এস, আওয়ার্স, ভাইয়া এটা কিন্তু হচ্ছে তোমার পসেসিভ প্রোনাউন, হ্যাঁ, এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, খেয়াল করিও, পসেসিভ প্রোনাউন। ওই যে তুমি পড়েছো না, তোমার হচ্ছে আই, তোমার হচ্ছে মি, মাই, এরপর হচ্ছে এই দেখো মাইন, এরপরে হচ্ছে মাই সেলফ, তাই না? এই যে মাই সেলফ। ওকে, আচ্ছা এরপর কি রয়েছে তোমার, উই, এরপর হচ্ছে তোমার আওয়ার, এরপর হচ্ছে আওয়ার্স, আর হচ্ছে উই, উই আস, সরি দেখো উই আস, আওয়ার, আওয়ার্স, আর হচ্ছে তোমার আওয়ার সেলফ। ওকে, আওয়ার্স, আওয়ার্স এস সেলফ। আচ্ছা একটু দাঁড়াও তো, কি এত নক করে আছে বুঝলাম না। অফিস আছে কে? বাহিরে, আমি মনে করছি মানে নক করছে, এখন দেখি যে না, তোমার হচ্ছে প্রচুর বাতাস হচ্ছে বাহিরে, প্রচুর বাতাস হচ্ছে বাহিরে। আহ, হুম, আচ্ছা ওকে, আচ্ছা দেখো একটু খেয়াল করো, তাহলে এখন দেখো, তাহলে এই যে ভাইয়া আওয়ার্স, হ্যাঁ, এই দেখো আওয়ার্স, আওয়ার্সটা কি তোমার পসেসিভ প্রোনাউন, এন্ড পসেসিভ প্রোনাউনের স্ট্রাকচারটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এই দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস ওই বাক্যের নাউন, খেয়াল করিও, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস, শিট, এই রাস্তা গরম হয়ে যাচ্ছে। কে? আমি তো বললাম ভাই, আমি ক্লাসে আছি, আমি অনলাইন ক্লাসে রেকর্ড হচ্ছে সব কথাগুলো, আমি কালকে আসেন এক সময় দিয়ে দিবেন কথা বলে। ওই সময় তো বললাম, এই কথাটাই বলছি, এই যে সব কথা, এই যে সব রেকর্ড হয়ে গেল কথাটা, কালকে আসেন এক সময়। বারবার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখো একটু, তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস ওই বাক্যের নাম, এবারে অ্যাপোস্ট্রফি হবে কেন এখানে? আওয়ার্স, আওয়ার্স কোনো অ্যাপোস্ট্রফি নেই, দেখো দেখো, তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস ওই বাক্যের নাউন, সেটা কেমন? ধরো তোমার হচ্ছে, আমি লিখলাম যে তোমার দিস, দিস পেন ইজ মাইন, এই দেখো, হ্যাঁ, যদি আমি লিখি দিস পেন ইজ মাইন, তথা এটার পুরাটার অর্থ হচ্ছে, ব্যাখ্যাটা হলো এমন যে তোমার হচ্ছে দিস পেন ইজ মাইন মানে হচ্ছে, দেখো এই যে মাইন, এটা পসেসিভ অ্যাডজেক্টিভটা কি তোমার হচ্ছে মাই, এই দেখো মাই, আর এই বাক্যের নাউন কোনটা, এই যে পেন, তথা এই যে মাই পেন, তথা আমরা দিস পেন ইজ মাই পেন, দিস পেন ইজ মাই পেন, এটা না লিখে লিখি হচ্ছে দিস পেন ইজ মাইন, তথা মাইন বললে পসেসিভ প্রোনাউন যেহেতু, তথা ওই বাক্যের পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস ওই বাক্যের যে নাউনটা থাকে ওই নাউনটা চলে আসবে। সো দেখো এই জায়গাটিতে, এই দেখো আমার যা আসছে আওয়ার্স, আওয়ার্স, তথা এই যে, তার মানে এই আওয়ার দ্বারা কি বোঝাচ্ছে, যে আওয়ার্স ইজ আ ল্যান্ড অফ রিভার্স, তথা আমাদের দেশটা হচ্ছে একটা নদীমাতৃক দেশ, তথা এই যে আওয়ার্স এর মধ্যে আমাদের আওয়ার কান্ট্রি, মূলত এই দেখো আওয়ার কান্ট্রি, আর তুমি দেখো আওয়ার কান্ট্রি এটা কি থার্ড পারসন সিঙ্গুলার, তাই না? 3PS, অর্থাৎ শর্টকাটে বলি আমরা থার্ড পারসন সিঙ্গুলার। এই 3PS অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এই জায়গাটিতে তোমার ইজ হয়েছে, তথা আওয়ার্স এখানে কিন্তু কি বোঝাচ্ছে, আওয়ার কান্ট্রি, আওয়ার কান্ট্রি, আর আওয়ার কান্ট্রি আমাদের দেশ, আমাদের দেশ, এটা তার প্লুরাল না, এটা তো সিঙ্গুলার, হ্যাঁ, আওয়ার আসছে, আওয়ার, তাহলে এটা প্লুরাল হবে, এবারটা তুমি এখানে পসেসিভটা দেখে কেন ইয়াটাকে ইয়া করো, তুমি দেখবা পসেসিভের পরে যে নাউনটা আসছে ওই নাউনের উপর ডিপেন্ড করে সবকিছু হবে, ওই নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে বা ইয়াটা সিঙ্গুলার, আর যদি ওই নাউনটা প্লুরাল হয় তাহলে এটা প্লুরাল। ওকে, তোমরা কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো তো? আচ্ছা একটু বলো, একটু আমাকে বলো একটু, হ্যাঁ হ্যাঁ, জি, দিস কমেন্ট ইজ মাইন, তথা দিস কমেন্ট ইজ মাই কমেন্ট, দিস, ধরো এই যে একজন আতিকুর রহমান তুমি লিখেছো দিস কমেন্ট ইজ মাইন,
তথা আসলে এটার পুরো বাক্যটা কি, দিস কমেন্ট ইজ মাই কমেন্ট, তথা একটা বাক্যের মধ্যে দুইটা নাউন ব্যবহার না করে আমরা পসেসিভ প্রোনাউনটা ব্যবহার করে থাকি। ওকে, সো আওয়ার্স মিন্স আওয়ার কান্ট্রি, এই আওয়ার কান্ট্রি বিষয়টা সিঙ্গুলার, তাই এই ক্ষেত্রে আমাদের ইজ হয়েছে। বুঝতে পেরেছেন? ওকে ওকে, আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, ওকে, ওকে ভাইয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওকে ওকে ওকে, আসেন 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 আসেন। তাহলে আওয়ার্স ইজ আ ল্যান্ড অফ রিভার্স, আমাদের দেশটা হচ্ছে নদী মাতৃক দেশ। এন্ড একটু দেখো, এন্ড উই হ্যাভ, দেখো উই হ্যাভ আমাদের আছে, এই যে প্লেন্টি অফ, দেখছো এই যে প্লেন্টি অফ, প্লেন্টি অফ শব্দের অর্থ হচ্ছে প্রচুর। হ্যাঁ, প্লেন্টি অফ শব্দের অর্থ কি বলতো? প্রচুর। হ্যাঁ, প্লেন্টি অফ প্রচুর। রেইনফল, রেইনফল মানে হচ্ছে তোমার কি, বৃষ্টি, অতিবৃষ্টি যাকে আমরা বলি, প্রচুর পরিমাণে বৃষ্টি। বিসাইডস, এছাড়াও, দেখো বিসাইডস, বিসাইডস মানে কিন্তু আমার পাশে বলিও না, দেখো দুইটা শব্দ, একটা হচ্ছে বিইএসআইডিই বিসাইড, আর একটা হচ্ছে বিইএসআইডিইএস। হ্যাঁ, এই দেখো বিসাইড মানে হচ্ছে পাশে, পাশে, আচ্ছা, আর বিসাইডস মানে হচ্ছে এছাড়াও। ওকে, এই দুটো একটু খেয়াল করবো। হ্যাঁ, এসটা আছে নাকি না এটা খেয়াল করতে হবে অবশ্যই তোমাকে। সো দেখো একটু, বিসাইডস এছাড়াও, দেখো উই হ্যাভ আমাদের আছে, সি একটা সমুদ্র, ইন আওয়ার ব্যাকইয়ার্ড, টু, টু মানে তো ও, ব্যাকইয়ার্ড মানে কি, পিছনে, তথা উঠা, সরি সামনে, উঠান, উঠান, ব্যাকইয়ার্ড মানে উঠান, আমাদের উঠানের উপরে একটা সমুদ্রও যা আছে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে ওকে, আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, আমরা পুরাটা একটু সুন্দর করে তাহলে একটু একসাথে মিলে অর্থটা বলে দিই, মনোযোগ দিয়ে একটু শোনো। কলব্রিজ পোয়েম আ বালাদ, কলব্রিজের কবিতাটা হচ্ছে একটা গীতি কবিতা। ন্যারেটস বর্ণনা করে দ্য হ্যারোয়িং সি ভয়েস অফ অ্যান ওল্ড মেরিনার, একজন বৃদ্ধ নাবিকের হৃদয় বিদারক সমুদ্র যাত্রার ঘটনাকে বর্ণনা করে। হু at one point of his journey, যিনি তার সফরের একটা পর্যায়ে গিয়ে did not have any water to drink, পান করার মতো কোনো পানি ছিল না, because of a curse, একটা অভিশাপের কারণে। কার্স অর নট, অভিশাপ হোক বা না হোক, উই নো আমরা জানি, হাউ ইম্পর্টেন্ট কতটা গুরুত্বপূর্ণ, ড্রিঙ্কিং ওয়াটার ইজ ইন আওয়ার লাইফ, পানযোগ্য পানি আমাদের জীবনে। উই নো আমরা জানি, উই ক্যান নট সার্ভাইভ আমরা টিকে থাকতে পারি না, উইদাউট ইট ইহা ছাড়া আমরা টিকে থাকতে পারি না, তথা পানি ছাড়া আমরা টিকে থাকতে পারি না। ইনফ্যাক্ট মূলত 2/3 অফ আওয়ার বডি, আমাদের শরীরের 3/2 ইজ মেড আপ অফ ওয়াটার, পানি দ্বারা গঠিত। নট ফর নাথিং, কোনো কিছুর জন্যই না, মূলত ইজ ইট সেড দ্যাট দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, এ কারণেই তো আমরা বলে থাকি পানির আরেক নাম হচ্ছে জীবন। ইজ দেয়ার আ ক্রাইসিস, কোন সংকট আছে কি, ইন আওয়ার টাইম, আমাদের সময়ে, উইথ রিগার্ড টু অ্যাক্সেস টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, পানযোগ্য বিশুদ্ধ পানির সুযোগ সম্পর্কে কোনো ক্রাইসিস, কোনো সংকট আছে কি? দ্য ইউনাইটেড নেশনস, জাতিসংঘ, ইন আ মিটিং, একটা আলোচনায়, অন দ্য ইভ অফ দ্য নিউ মিলেনিয়াম, নতুন সহস্রাব্দের একটা পূর্ব মুহূর্তে, আইডেন্টিফাইড, শনাক্ত করেছিল, দ্য ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম, এই পানযোগ্য পানির সমস্যাটিকে, অ্যাজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জ ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য অন্যতম একটা চ্যালেঞ্জ হবে এই পানযোগ্য পানির এই সমস্যাটা, এটা আইডেন্টিফাই করেছিল জাতিসংঘ। বাট ডু উই নিড টু ওয়ারি, আসলে কি আমাদের চিন্তা ভাবনা করার কি প্রয়োজন আছে অ্যাবাউট দ্য প্রবলেম, পানির এই সমস্যা সম্পর্কে? অ্যাজ, যেহেতু আওয়ার্স ইজ আ ল্যান্ড অফ রিভার্স, যেহেতু আমরা নদীমাতৃক একটা ভূমি, এন্ড উই হ্যাভ প্লেন্টি অফ রেইনফল, এবং আমাদের দেশে প্রচুর পরিমাণে বৃষ্টিও তো হয়। বিসাইডস, এছাড়াও, উই হ্যাভ আ সি ইন আওয়ার ব্যাকইয়ার্ড টু, আমাদের ব্যাকইয়ার্ডে একটা সমুদ্রও তো আছে। ওকে, সো আমাকে একটু বলো তো ভাইয়া, আমরা পুরো প্যাসেজটা পড়ে, হ্যাঁ হ্যাঁ, একটু আমাকে বলো, আমরা কি পুরো প্যাসেজটা পড়ে কি অর্থগুলা সুন্দর করে বুঝতে পেরেছি? ওকে, একটু আমাকে বলো তো ভাইয়া, এই জায়গাটিতে তাহলে আমাদের যে সমস্ত তোমার হচ্ছে এমসিকিউ গুলি আসছে, চলো আমরা এমসিকিউ গুলি একটু সলভ করি, দেখি তোমরা অ্যান্সার করতে পারো কিনা। একটু এমসিকিউ গুলো সলভ করে ফেলি, তাহলে আমরা পেরে যাবো ইনশাআল্লাহ। চলেন একটু দেখি কি কি এমসিকিউ আসছে। দেখো, দা ওয়ার্ড হ্যারোয়িং, দেখো আমরা হ্যারোয়িং সি ভয়েস একদম প্রথমে পেয়েছিলাম। হ্যারোয়িং শব্দের অর্থ কি ছিল? হৃদয় বিদারক, তাই না? হৃদয় বিদারক। ওকে, দেখো হৃদয় বিদারক মেনশন ইন দ্য প্যাসেজ মিন্স, এটার অর্থটা তাহলে কি? দেখো আমরা জানি প্লিজেন্ট শব্দের অর্থ হচ্ছে তোমার আনন্দদায়ক, তাহলে এটা কি নেওয়া যাবে? নো। দেখো পেইনফুল, পেইনফুল মানে কি আমরা কি জানি? হৃদয় বিদারক, তাই না? বা খুবই, না পেইনফুল খুব। এক্সাইটিং মানে হচ্ছে উত্তেজনাকর, তাই না? উত্তেজনাকর। আর পিসফুল মানে কি? শান্তি প্রিয়, তাই না? শান্তি প্রিয় বা শান্তি জাতীয় আর কি এটা। তাই আমরা অর্থ নিব কোনটা? অবশ্যই আমরা অর্থ নিচ্ছি তাহলে পেইনফুল। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, হোয়াট পর্শন অফ দ্য হিউম্যান বডি, দেখো হোয়াট পোর্শন, পোর্শন মানে বুঝো, পোর্শন শব্দের অর্থ হচ্ছে অনুপাত। হ্যাঁ,
portion শব্দের অর্থ হচ্ছে অনুপাত। what portion of the human body is composed of, এই দেখো ভাইয়া composed of মানে হচ্ছে made of যাকে আমরা বলি, হ্যাঁ মেড অফ, হ্যাঁ তথা যার বাংলা করলে দাঁড়াচ্ছে হচ্ছে গঠিত, যেটা আমরা প্যাসেজের মধ্যে পেয়েছি। প্যাসেজের মধ্যে পেলাম মেড অফ, এখানে দিয়েছে আমাকে কম্পোজড অফ, তথা এখানে জাস্ট একটু অর্থগুলো একটু খেয়াল করলেই ইজিলি তুমি অ্যান্সার গুলি বুঝতে পারবে ইনশাআল্লাহ। দেখো কতটুকু আমরা পেয়েছিলাম, আমরা 2/3 পেয়েছিলাম, তাই না ভাইয়া? এই দেখো 2/3। ওকে, সো অ্যান্সার হচ্ছে আমাদের 2 নাম্বারটা। ইনফরমেশন বেসড কোশ্চেন আমাদের এটা হয়ে গেল। এরপর আসো দ্য ক্লোজেস্ট সিনোনিম, মানে খুব কাছে, আমি আগে তো বলেছি ক্লোজেস্ট মানে খুব কাছে, তাই না, অফ দ্য ওয়ার্ড অ্যাক্সেস। এই দেখো আমি অ্যাক্সেস, অ্যাক্সেস তো বুঝো তাই না, আমাকে একটু তোমার আইডির অ্যাক্সেসটা দাও, মানে কি সুযোগটা দাও যেটা এটা আমার হয়ে যায়, তাই না? তাহলে অ্যাক্সেস শব্দের অর্থ কি হতে পারে তোমরাই তাহলে বলো একটু, হ্যাঁ একটু দেখি, একটু বলো, একটু বলো, বলো দেখি, দেখি পারো কিনা। আচ্ছা হ্যাঁ, অ্যাক্সেস মানে কি সুযোগ, প্রবেশাধিকার যাকে আমরা বলি, তাই না, প্রবেশাধিকার যাকে আমরা বলে থাকি। এই দেখো ব্যারিয়ার শব্দের অর্থ হচ্ছে তোমার বাধা, ইন্ট্রেন্স। এই দেখো ইন্ট্রেন্স মানে হচ্ছে তোমার প্রবেশাধিকার বা প্রবেশিকা বলতে পারো, প্রবেশিকা মানে প্রবেশ জাতীয় আর কি। রিফিউজ থেকে রিফিউজাল মানে হচ্ছে অস্বীকার যাকে আমরা বলি, হ্যাঁ অস্বীকার বলতে। দেখো ডিস্টেন্স শব্দের অর্থ তো আমরা জানি হচ্ছে তোমার দূরত্ব, তাই না? সো দেখো তো তাহলে প্রবেশাধিকার হিসেবে সিনোনিম হিসেবে কি নিতে পারি আমরা, এই দেখেন তাই না, এন্ট্রান্স। ওকে, তাহলে আমরা অ্যানসার নিচ্ছি এন্ট্রান্স। মাশাআল্লাহ, হ্যাঁ ওকে, মিস কল, ওকে, স্নিগ্ধা আক্তার, প্রান্ত আহমেদ, সুমাইয়া ইকবাল, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এই তো হ্যাঁ, খুব মচৎকার করে সবাই অ্যানসার দিচ্ছ, গুড। হ্যাঁ সবাই এরকম তাহলে অ্যানসার দিবেন, অ্যানসার দিলে পরে আমার নিজের কাছেও ভালো লাগে যে না, হ্যাঁ ওকে ওকে, ওকে ভাইয়া, ওকে আসলে তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। আচ্ছা এরপরে আসেন হচ্ছে দ্য ফ্রেজ নট ফর নাথিং। দেখো হ্যাঁ, দেখো নট ফর নাথিং মানে কি উদ্দেশ্যগত ভাবে, নট ফর নাথিং। দেখেন এটা একটু অ্যান্সার করেন তো দেখি আমরা পারি কিনা। নট ফর নাথিং মানে হচ্ছে কি উদ্দেশ্যগত ভাবে, হ্যাঁ উদ্দেশ্যগত বা উদ্দেশ্য জাতীয় আর কি, এরকম একটা অর্থ বলে থাকি। ইন দ্য টেক্সট মিন্স কি অর্থ দিয়েছে, ইউজফুলি নাকি এই দেখো পারপাস। পারপাস মানে আমরা কি জানি কোন একটা উদ্দেশ্য করে আমরা যেগুলা বলে থাকি আর কি, তাই না? নট ফর নাথিং, তাহলে আমরা সেই ক্ষেত্রে কি পারপাসলি নাকি এইমলেসলি তো মানে কি উদ্দেশ্যহীন ভাবে, এটা তো নিতে পারি না। সাডেনলি মানে কি হঠাৎ করে, তাহলে এটাও নিতে পারি না। অ্যানসার হচ্ছে আমাদের এটা। তার মানে তুমি দেখো অর্থগুলো হচ্ছে মেইন, যে যত বেশি অর্থ পারবা, যে যত বেশি অর্থ পারবা সে তত বেশি পারবা। এই জন্য যতটুকু সময় আছে ভাইয়া, আর আমি তো তোমাদেরকে বলেছি যে জাস্ট এই 15টা প্যাসেজ ভালো করে পড়ো, কমন পাবে ইনশাআল্লাহ। হুইচ অর্গানাইজেশন, অর্গানাইজেশন মানে কি রে, হ্যাঁ সংস্থা বা সংগঠন আমরা বলতে পারি, সংস্থা। দেখো আইডেন্টিফাই শনাক্ত করেছিল ওয়াটার অ্যাজ আ ফিউচার চ্যালেঞ্জ, যে পানিকে ভবিষ্যতের চ্যালেঞ্জ হিসেবে কোন সংস্থা করেছিল ভাইয়া বলো তো, কোনটা? এই যে ইউএন। দেখছো ওখানে ইউনাইটেড নেশন, এখানে শর্টকাটে কি দিয়েছি ইউএন, তথা ইউনাইটেড নেশন মানে যে সংক্ষিপ্ত আকারে ইউএন, এটাও তোমাকে একটু জানতে হবে, তাই না ভাইয়া? ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, আফরা জাহান, ইসরাত জাহান, উর্মি, ওকে মাশাআল্লাহ, কাজী রুনা লাইলা, মাশাআল্লাহ, সকলে তাহলে খুব মচৎকার করে অ্যানসার দিতে। শোনো তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি, তোমরা যারা আমাদের পেইড বেসে ভর্তি হয়েছো তো আলহামদুলিল্লাহ, আর ফ্রি ক্লাস কিন্তু আজকেই শেষ, এরপরে আর ফ্রি ক্লাস নেওয়ার কোনো সুযোগ নেই। আগামীকাল থেকে আমাদের পেইড বেসে ক্লাস হবে। তোমরা যারা ভর্তি হতে এখনো পারোনি তাদেরকে বলবো দেখো অন্তত এই শেষ মুহূর্তে এসে আমরা একদম স্পেশাল ডিসকাউন্ট তোমাদের জন্য করে দিয়েছি, মাত্র 199 টাকা। এর নিচে আর সম্ভব না। হ্যাঁ আমার লাইফে আমি কোনোদিন আমি দীর্ঘ এই যে 12টি ব্যাচ পড়িয়েছি, তোমরা 13 নাম্বার ব্যাচ, এই কোনোদিনও আমি এই কোর্স ফি কোনোদিন দিই নাই, এই কোর্স ফি কোনোদিনও দেই নাই। হ্যাঁ তার মানে বলতে চান আপনি তাহলে হয়তো এই বছর স্টুডেন্ট পান নাই, এজন্য কম দিচ্ছেন। আমার পেইড বেসে অলরেডি 1900+ স্টুডেন্ট যুক্ত, 1900+। তাও এই যে কোর্স শুরু করেছি জানুয়ারি থেকে। ওকে, প্রতি বছর 2-4 হাজার স্টুডেন্ট কম বেশি পড়াই। তো যাই এই বছর একদম যে নামমাত্র একটা ফি দিয়ে এইচএসসি তে একটা না নিলেই না, তাই নিয়েছি আর কি। ওকে, একদম ফ্রিতে তো আবার তোমরা ফ্রি জিনিসের মূল্যায়নই করো না, এটা একটা মারাত্মক সমস্যা। অনেকে কোর্স ফি কমাই দিলে বলে যে ওই স্যার এত কম টাকায় কি পড়াবে, তাহলে মানে পড়াইতে পারে না বা ভালো না, এই জন্য ওনার কোর্স ফি এত কম। হ্যাঁ এরকম অনেক কথা আমি শুনেছি, আল্লাহ মাফ করো। আচ্ছা তোমাদের কি বলবো বিভিন্ন জায়গায়, হ্যাঁ আচ্ছা দেখো বিভিন্ন জায়গায় তোমরা পড়েছো, শেষ মুহূর্তে একটু লেগে থাকো, আশা করি একটা বেস্ট সার্ভিস তোমরা পাবা ইনশাআল্লাহ ভাইয়া, এতটুকু বলতে ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমরা এখানকার এমসিকিউ গুলো তাহলে পেয়ে গেলাম, তাহলে আমরা এই পার্টটুকুতে ক্লিয়ার করে ফেলেছি, ঠিক আছে ভাইয়া। চলো আমরা এখন এই যে এই প্যাসেজের বাকি যে অংশটুকু, গত ক্লাসে তো আমরা একটা পার্ট পড়েছিলাম, বাকিটুকু আমি আজকে পড়িয়ে দিব। এক কথায় এই
পুরা বইয়ের তোমাদের হচ্ছে এই লেসনের পুরাটুকু ফার্স্ট টু লাস্ট সবটুকু আমি পড়িয়ে দিব, যাতে তোমরা এখান থেকে আর কোনো ঝামেলা তোমাদের না হয় আর কি, ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? আমরা তো গতকালকে যে এই পার্টটুকু পড়েছিলাম, হ্যাঁ, প্যাসেজ 3 এর মধ্যে প্রথম পার্টটুকু পড়েছিলাম, এরপরের আরো 2টা পার্ট আছে, চলো আমরা সেইটুকু একদম ক্লিয়ার করি। কারণ হচ্ছে এখান থেকে আমি আগেই কিন্তু বলেছি যে তোমার হচ্ছে বিভিন্ন টেস্ট পরীক্ষায় দেখলাম যে 2টা প্যাসেজ আকারে করেছে, বুঝছো, 2টা প্যাসেজ আকারে করেছে। সো সেইভাবে করে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিব, যাতে তোমরা আর ঝামেলায় যেন না পড়ো, যেখান থেকে আসুক তোমার জন্য আর কোনো বিপদ আপদ যেন না হয়, যে তুমি যেখান থেকে আসবে সেখান থেকে পারবে ইনশাআল্লাহ। পুরো প্যাসেজটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, ওকে, আসেন এরপরে আসি, পরবর্তী যে অংশটুকু আসছে সেই অংশটুকুর মধ্যে আমরা চলে যাচ্ছি। ঠিক আছে? ওকে, আচ্ছা, আসো আসো, এরপরে আসি, এরপরে আসি। দেখো কি আসছে, দ্য রিভার, নদী, সাপ্লাই। সাপ্লাই শব্দের অর্থ কি জানো? সরবরাহ করা, সরবরাহ করা। এই দেখো, সরবরাহ করা। তাহলে দ্য রিভার সাপ্লাইড, নদী সরবরাহ করতো, যেহেতু অতীতের আসছে, কি সরবরাহ করতো? এই দেখেন ভাইয়া, ড্রিঙ্কিং ওয়াটার। দেখেন ড্রিঙ্কিং ওয়াটার তাহলে কয়বার পাইলেন? দেখেন অলরেডি 4 বার পেয়ে গেলাম ড্রিঙ্কিং ওয়াটার। তো তোমাকে যখন প্রথমবার আমি বুঝাচ্ছিলাম, অনেক ফন্ডিতি করতেছিলা যে স্যার এটা এত ভেঙে এই সেই, মনে মনে এটা কইতেছিলা কি, তাই না? দেখো এখন এই যে এক জায়গা বুঝছো, আমার তার বাকি বোঝানোর দরকার নাই, এক জায়গা বুঝিয়ে দিলাম। দেখো পানযোগ্য পানি সরবরাহ করতো কে? নদী। কোন নদী? বুড়িগঙ্গা, তাই না? এন্ড সাপোর্টেড, এই দেখো সাপোর্ট, সমর্থন করতো ট্রেড এন্ড কমার্স, তথা ব্যবসা বাণিজ্যের সহযোগিতা করতো। মানে এই বুড়িগঙ্গা নদী কি তোমার হচ্ছে পানযোগ্য পানি সরবরাহ করতো এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমর্থন করতো, সহযোগিতা করতো, তাই না ভাইয়া? ওকে, আলহামদুলিল্লাহ, আশা করছি বুঝতে পেরেছ। এবার আসো, জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেম। এই দেখছো, এই যে রি রি রি, রি মানে হচ্ছে পুনরায়। যদি কোনো শব্দের শেষে তুমি দেখো রি, দেখো, হ্যাঁ, আর এই রি দেখলেই ধরেই নেবা এটা দ্বারা কি বুঝাবে? পুনরায় বুঝাবে, তাই না? যেমন আমরা বলি হচ্ছে, অনেক ঠান্ডা লাগতেছে ভাইয়া, একটু এসিটা বন্ধ করে দিই। যেমন তুমি ধরো, আমি একটা জিনিস যদি তোমাকে শেখাই, যেমন দেখো ইউজ থেকে আমরা কি বলি? এই দেখো রি ইউজ মানে কি? পুনরায় ব্যবহার। দেখো এই দেখো তোমার হচ্ছে নিউ, সাথে কি লাগাই না? এই দেখো রি লাগাই না, হয়ে গেলে কি? রিনিউ মানে কি? নবায়ন যাকে আমরা বলি। দেখো সাইকেল, তাতে হয়ে যায় কি? রিসাইকেল, তাই না? এভাবে করে তোমার দেখো নাম থেকে রিনেম, নেম থেকে রিনেম, পুনরায় নামকরণ করা হতো। অর্থাৎ তুমি যখনই দেখবা যে একটা শব্দের শেষে, শব্দের শুরুতে রি থাকবে, আর এই রি, তার মানে এটা দ্বারা পুনরায় বুঝাবে, পুনরায়। মনে থাকবে ভাইয়া? এই একটা ওয়ার্ড দিয়ে অনেক ওয়ার্ডের সমাধান তোমাকে আমি করে দিলাম। ওকে, দেখো জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেমড, পুনরায় নামকরণ করা হলো কি? এই দেখো ঢাকা, জাহাঙ্গীরনগরকে পুনরায় ঢাকা নামে নামকরণ করা হলো। এই দেখো হুইস, যেটা। এই দেখো গ্রিউ, আমরা জানি ভাইয়া, এই দেখো গ্রো শব্দের অর্থ কি? জন্মানো। গ্রো শব্দের অর্থ জন্মানো, বৃদ্ধি পাওয়া, একটু একটু করে 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 বড় হবে। গ্রিউ, গ্রোন। হ্যাঁ, এটা একটু লিখে রাখতে পারো, গ্রো, তারপর হচ্ছে তোমার কি বলে গ্রিউ, এরপর হচ্ছে তোমার গ্রোন। দেখো হুইস গ্রিউ, যেটা আস্তে 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 আস্তে, হ্যাঁ, ইয়া হইল কি? ইনটু হেভিলি পপুলেটেড। হেভিলি মানে কি? বিশাল। আর পপুলেটেড সিটি, পপুলেটেড মানে হচ্ছে তোমার জনবহুল, হ্যাঁ, জনবহুল তোমার শহরে এটা আস্তে আস্তে রূপান্তরিত হয়ে গেল উইথ আ ক্রনিক শর্টেজ অফ স্পিচ। এই দেখো, এই দেখো একটু খেয়াল করো, হ্যাঁ, এই দেখো তো ভাইয়া কি আসছে তোমার এখানে? এ আসছে, এবং দেখো এই দেখো তোমার অফ আসছে, একটু খেয়াল করো। কালকে বোধহয় তোমাকে শিখিয়েছিলাম, অথবা আজকে তুমি একটু শেখো। এই দেখো এখানে এ আসছে, এখানে অফ আসছে, মাঝখানে কয়টা ওয়ার্ড ভাইয়া? এই দেখো 2টা ওয়ার্ড আসছে। দেখো আমরা একটু আগে শিখলাম আর্টিকেল এবং অফ এর মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে তাকে আমরা কি বলেছি? নাউন বলেছি। আর এখানে ওয়ার্ড আসছে কয়টা? 2টা ওয়ার্ড আসছে। 2টা ওয়ার্ড। এখন বলো তো 2টা ওয়ার্ড থাকলে কি বলবো? 2টা ওয়ার্ড থাকলে এটা হবে তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা হবে নাউন। তথা আর্টিকেল এবং অফের মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে বলে দেবা নাউন, আর যদি 2টা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটাকে বলবা অ্যাডজেক্টিভ আর দ্বিতীয়টাকে বলবা নাউন। ওকে, আচ্ছা, দেখো তাহলে ক্রনিক শব্দের অর্থ হচ্ছে তোমার দীর্ঘকাল স্থায়ী বা দীর্ঘদিন ধরে আস্তে 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 আস্তে, এটা কেমন? যেমন অধ্যবসায়, তোমরা যে অধ্যবসায় যে করো, বসে বসে পড়তেই দেখো, হ্যাঁ, এটাকে ক্রনিক বলা হয়। ক্রনিক স্টাইল আমরা এখানে লিখতে পারি হচ্ছে তোমার বলতে দীর্ঘ কাল স্থায়ী, হ্যাঁ, আচ্ছা, দীর্ঘকাল স্থায়ী। এই দেখো শর্টেজ মানে আমরা বুঝি সংক্ষিপ্ত। অফ স্পেস, দেখো তার মানে জায়গার, মানে আস্তে 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 এটা সংক্ষিপ্ত, এটা হয়ে গেল, তাই না? ওকে, আচ্ছা, এরপর আসো দ্য সিটি, দেখো পেইড ব্যাক, হ্যাঁ, মানে ফেরত দিল, পে করলো, ব্যাক করলো কি? দেখো দা বাউন্টি অফ দা রিভার। এই দেখো ভাইয়া, এই দেখো দা আসছে, এই দেখো অফ আসছে। তুমি এখন বলো তো এই বাউন্টি শব্দটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ কে বলতে পারো? বলো,
বাউন্টি, বাউন্টি শব্দের অর্থ হচ্ছে তোমার উদারতা, হ্যাঁ উদারতা। তোমাকে আমি এক জায়গায় শিখিয়ে দিয়েছি, আমার জীবনেও আর এটা ভুল হওয়ার কথা না। যে এক জায়গায় যদি শিখাইতাম স্যার প্যাসেজ পড়ান, এত গ্রামার গ্রামার পড়ার দরকার নেই, পড়ানোর দরকার নেই, কত রকমের মতভেদ যে শুনতে হয় রে ভাই। হ্যাঁ, ইংরেজি তো স্যার এইভাবে করে পড়ান, স্যার 2 দিন পরে পরীক্ষা, ও নিজেই এসএসসি তে কোন রকম টেনে টেনে পাস করছে, ও আবার এসে পরামর্শ দেয় স্যার এইভাবে করে পড়ান, স্যার এভাবে করে, স্যার যেহেতু 2 মাস আছে, ওটা তো 2 মাস আছে পরীক্ষা, আমি এটা জানি না। মানে আমি ওর ডেট জানি না যে 2 মাস আছে। ওকে 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 ওকে, বুঝতে পেরেছো? একটু বলো তাহলে, হ্যাঁ বলো তবে তাহলে কি হবে এটা, অবশ্যই অবশ্যই এটা কি নাউন হবে, তাই না ভাইয়া? এখন দেখো তাহলে দ্য বাউন্টি অফ দ্য রিভার, তথা হচ্ছে নদীর যে উদারতা এটা ফেরত দিল, কি দেখো এই দেখো দ্য রিভার বাই সাকিং। সাকিং মানে কি জানো? সাকিং মানে গ্রাস করা। সাকিং শব্দের অর্থ হচ্ছে তোমার কি করা বলতো? গ্রাস করা। বাই সাকিং, গ্রাস করার দ্বারা, লাইফ মানে কি কাকে? জীবন গ্রাস করার দ্বারা, অফ ইট, ইহার জীবনকে গ্রাস করার দ্বারা। তথা দেখো যে বুড়িগঙ্গা নদী শহরকে অনেক কিছুর ব্যাপারে সমর্থন করত, পানযোগ্য পানি তাকে দিত। আর ও কি করলো? দেখো দ্য সিটি পেইড ব্যাক দ্য বাউন্টি অফ দ্য রিভার, নদীর এই উদারতাকে ফেরত দিল তার জীবনকে গ্রাস করে খাইয়ে ফেলার মাধ্যমে। কি বেয়াদবি করলো তাইলে, তাই না? অ্যাকর্ডিং টু, আমরা জানি অ্যাকর্ডিং টু শব্দের অর্থ হচ্ছে অনুসারে, তাই না ভাইয়া? এখন শব্দ অর্থ কি? অনুসারে। দ্য নিউজ পেপার রিপোর্টস মানে সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং। ডাইং মানে কি ভাইয়া? ডাইং শব্দের অর্থ হচ্ছে মুমূর্ষু। আমরা সম্ভবত গতকাল পেয়েছিলাম, মানে হ্যাঁ মুমূর্ষু, বিকজ অফ, কারণ, কিসের কারণে? পলিউশন, দূষণের কারণে বুড়িগঙ্গা হচ্ছে, দূষণের কারণে বুড়িগঙ্গা হচ্ছে একদম কি মুমূর্ষু নদী, মুমূর্ষু নদী হয়ে গেল। আচ্ছা এবার দেখো হিউজ, হিউজ মানে বিশাল, কোয়ান্টিটি মানে কি? পরিমাণ, হিউজ কোয়ান্টিটিস অফ টক্সিক কেমিক্যাল। এই দেখো টক্সিক, টক্সিক মানে কি ভাইয়া? বিষাক্ত, তাই না? এই দেখো টক্সিক শব্দের অর্থ হচ্ছে বিষাক্ত। কেমিক্যাল তো বুঝো, কেমিক্যাল মানে কি? রাসায়নিক, যাকে আমরা বলি। হ্যাঁ, আমরা কেমিক্যাল কেমিক্যালি ভালো বুঝি, তাই না? এই দেখো তাহলে হিউজ কোয়ান্টিটিস অফ টক্সিক কেমিক্যাল, এই দেখো দেখো বিষাক্ত, হ্যাঁ এটা বিষাক্ত হবে, হ্যাঁ বিষাক্ত রাসায়নিকের প্রচুর পরিমাণের, হ্যাঁ একটা আরেকটা হচ্ছে ওয়েস্টেজ। ওয়েস্টেজ তো বুঝো তোমার হচ্ছে ওই যে বর্জ্য, বর্জ্য বর্জ্য যাকে আমরা বলি ওয়েস্টেজ মানে কি হচ্ছে তোমার বর্জ্য। দেখো ফ্রম মিলস, ফ্যাক্টরিজ, হসপিটালস এন্ড ক্লিনিক্স, হাউসহোল্ডস, হাউসহোল্ড মানে কি? গৃহস্থালী, তাই না? গৃহস্থালী, গৃহস্থালী, হ্যাঁ আচ্ছা। এন্ড আদার ইস্টাবলিশমেন্ট, অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান আছে এই জায়গাগুলি থেকে। আর ডাম্প, এই দেখো ডাম্প মানে কি? ফেলে দেওয়া হয়, হ্যাঁ ফেলে ফেলে দেওয়া, ফেলে দেওয়া হয় কোথায়? দেখ ফেলে দেওয়া হয় ইনটু মধ্যে দ্য রিভার এভরিডে, প্রতিদিন এই নদীর মধ্যে ফেলে দেওয়া হয়। তথা তোমার এই সমস্ত জায়গাগুলোতে যত ময়লা ঝয়লা এটা ওটা যা থাকে সবকিছু নদীতে ফেলে দেওয়া হয়। দ্য সিটি অফ ঢাকা, ঢাকা শহর, হ্যাঁ এই দ্য ডিসচার্জ, ডিসচার্জ মানে হচ্ছে তোমার ত্যাগ করা, হ্যাঁ ত্যাগ করে কি? অ্যাবাউট, এত টন, দেখছো কত? প্রায় 4500 টন অফ সলিড ওয়াস্ট। দেখছো সলিড ওয়াস্ট বুঝো? একদম ভেজাল মুক্ত ময়লা, মানে এর মধ্যে কোনো ভেজাল নাই, হ্যাঁ সলিড ওয়াস্ট, ভেজাল মুক্ত ময়লা এভরিডে, প্রতিদিন। এন্ড মোস্ট অফ, মোস্ট অফ মানে কি? অধিকাংশই, ইট দেখো ইজ ডিরেক্টলি মানে কি? একদম সরাসরি রিলিজ, দেখছো এই যে রিলিজ, রিলিজ মানে কি? মুক্ত করে রিলিজ পেয়েছে, কারণ তোমরা কোনো যে এই মুভিটা রিলিজ পেয়েছে মানে কি? মুক্তি পেয়েছে, দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ উন্মুক্ত করে দেওয়া হয় কোথায়? ইনটু দা বুড়িগঙ্গা, বুড়িগঙ্গার ভিতরে একদম রিলিজ করে দেওয়া হয়, বুড়িগঙ্গায় মুক্ত করে দেওয়া হয়, তাই না? অ্যাকর্ডিং টু দ্য ডিপার্টমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, তথা এই পরিবেশ সংক্রান্ত যে ডিপার্টমেন্ট আছে সংক্ষিপ্ত আকারে যাকে আমরা ডই বলি, ডই, হ্যাঁ এই দেখো কত? 20,000 টন, দেখছো কত টন? 20,000 টন অফ ট্যানারি, ট্যানারি ওয়াশ, ট্যানারি বুঝো? ট্যানারি মানে হচ্ছে চামড়া, হ্যাঁ চামড়া যে বর্জ্য, চামড়া, চামড়া ওই যে বিভিন্ন চামড়া টামড়া যে বর্জ্য এটা। এন্ড ইনক্লুডিং, ইনক্লুডিং মানে হচ্ছে অন্তর্ভুক্ত, ইনক্লুডিং শব্দের অর্থ হচ্ছে তোমার অন্তর্ভুক্ত, হ্যাঁ দেখো সাম হাইলি টক্সিক ম্যাটেরিয়ালস, যেটা দেখো কিছু আছে হাইলি উচ্চ মাত্রার বিষাক্ত ম্যাটেরিয়ালস এর মধ্যেও অন্তর্ভুক্ত আছে। আর রিলিজড এটা মুক্ত মানে দিয়ে দেওয়া হয় কোথায়? ইনটু দা রিভার এভরিডে, প্রতিদিন নদীতে ফেলে দেওয়া হচ্ছে। সো দেখো এই পার্টটা আমরা একসাথে করে আবার একটু পড়ার চেষ্টা করি। দেখো দ্য রিভার সাপ্লাই ড্রিঙ্কিং ওয়াটার, নদী একসময় পানযোগ্য পানি সরবরাহ করত। এন্ড সাপোর্টেড ট্রেড এন্ড কমার্স, এবং ব্যবসা বাণিজ্যের সমর্থন করত, সহযোগিতা করত। জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেমড ঢাকা, জাহাঙ্গীরনগরকে পুনরায় ঢাকা নামে নামকরণ করা হলো। হুইচ গ্রিউ, যেটা আস্তে আস্তে একটু বড় হতে শুরু করলো, কোন দিক থেকে? ইনটু আ
হেভিলি পপুলেটেড সিটি, এটা প্রচুর পরিমাণে তথা জনবহুল একটা শহরে আস্তে আস্তে রূপান্তরিত হওয়া শুরু করলো উইথ আ ক্রনিক শর্টেজ অফ স্পেস। তার এই সংক্ষিপ্ত দীর্ঘকাল স্থায়ী সংক্ষিপ্ত যে জায়গা, এই জায়গার ভিতরে জনসংখ্যা বেড়ে গেল, জায়গা কি আর বেড়েছে? জায়গা তো আর বাড়েনি, তাই না? ওকে, এবার দেখো, দ্য সিটি পেইড ব্যাক, সিটি ফেরত দিল দ্য বাউন্টি অফ দ্য রিভার, নদীর উদারতাকে, বাই সাকিং, গ্রাস করিয়া, লাইফ আউট অফ ইট, ইহার জীবনকে গ্রাস করিয়া। অ্যাকর্ডিং টু নিউজ পেপার রিপোর্টস, সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং, বুড়িগঙ্গা হচ্ছে মুমূর্ষু, বিকজ অফ পলিউশন, দূষণের কারণে, হিউজ কোয়ান্টিটিস অফ টক্সিক কেমিক্যালস, বিষাক্ত রাসায়নিক এর বিশাল পরিমাণ, and waste, বর্জ্যের কারণে, from mills, factories, hospitals and clinics and households and other establishment, অন্যান্য প্রতিষ্ঠানে এই জায়গাগুলো থেকে আর ডাম্পড, ফেলে দেওয়া হয়, into the river every day, প্রতিদিন নদীতে ফেলে দেওয়া হয়। দ্য সিটি অফ ঢাকা, ঢাকা শহর, ডিসচার্জ, ত্যাগ করে, অ্যাবাউট, অ্যাবাউট মানে প্রায়, সংখ্যার পূর্বে অ্যাবাউট থাকলে উক্ত অ্যাবাউট এর অর্থ হবে প্রায়, প্রায় প্রায় এত টনস অফ সলিড ওয়াস্ট, একদম ভেজাল মুক্ত ময়লা, এভরিডে, প্রতিদিন, এন্ড মোস্ট অফ ইট, ইহার অধিকাংশই, ইজ ডিরেক্টলি রিলিজড, একদম সরাসরি ফেলে দেওয়া হয় কোথায়? ইনটু দা বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীতে ডিরেক্টলি ফেলে দেওয়া হয়। অ্যাকর্ডিং টু দা ডিপার্টমেন্ট অফ দা এনভায়রনমেন্ট, এই ডুই এটার অনুসারে এত টনস অফ ট্যানারি ওয়াস্ট, এত টন হচ্ছে চামড়ার ময়লা, ইনক্লুডিং, এর মধ্যে অন্তর্ভুক্ত আবার কি আছে? সাম হাইলি টক্সিক ম্যাটেরিয়ালস, যেটা উচ্চ মাত্রার বিষাক্ত ম্যাটেরিয়ালসও এটার মধ্যে আছে, আর রিলিজ, এটা ফেলে দেওয়া হয় ইনটু দা রিভার এভরিডে, প্রতিদিন নদীতে ফেলে দেওয়া হচ্ছে। সো আমাকে একটু বলো, এই পার্টটুকুরই পুরো অংশের অর্থ একদম ক্লিয়ার করে কি তুমি বুঝতে পেরেছো? একটু আমাকে বলো, একটু আমাকে বলো তো ভাইয়া, আমি একটু দেখতে চাই আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদেরকে, আমি একটু দেখতে চাই, তোমরা একটু বলো, তোমরা একটু বলো ভাইয়া, একটু বলো তো, তোমরা কি এটা ক্লিয়ার হয়েছো? একটু বলো 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 বলো, একটু দ্রুত বলো, একটু দ্রুত বলো তো, ক্লিয়ার হয়েছো? ক্লিয়ার হয়েছো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, হ্যাঁ, সকলে তাহলে ক্লিয়ার হচ্ছে, তাই না? সো শোনো, তোমাদেরকে আবারও শেষ একটু বলি যে দেখো, আমাদের মাত্র 199 টাকায় কিন্তু স্পেশাল ডিসকাউন্টে এই যে ইয়াটা চলছে, আজকেই কিন্তু লাস্ট ফ্রি ক্লাস, যেভাবে ভেঙে ভেঙে পড়াচ্ছি প্রাইভেট ব্যাচে, তোমার ফার্স্ট প্যাসেজ, সেকেন্ড প্যাসেজ, থার্ড প্যাসেজ, উইথ কুলু, উইদাউট কুলু, রিয়ারেঞ্জ, তোমার হচ্ছে গ্রাফ চার্ট, পাই চার্ট, কমপ্লিটিং স্টোরি, থিম, এক কথায় যত আইটেম আছে তোমার ফার্স্ট পেপারের, যত আইটেম আছে সেকেন্ড পেপারে, সবকিছু একদম ধরে ধরে খুঁটে খুঁটে এরকম কিন্তু তোমাদের পড়ানো হবে। সুতরাং তুমি যদি ভর্তি হয়ে থাকো তো আলহামদুলিল্লাহ, আর যদি ভর্তি না হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো যে তোমার পেজে নক করে একটু দ্রুত আজকের মধ্যেই তুমি ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করো। কালকে থেকে কিন্তু একদম আমাদের প্রাইভেট গ্রুপে ক্লাসটি হবে ইনশাআল্লাহ। ওকে, আর যারা ভর্তি আছো তো আলহামদুলিল্লাহ। চলো আমরা এই যে এটার থেকে যে এমসিকিউ গুলি আসছে, এমসিকিউ গুলি আমরা একটু সমাধান করি। দা ওয়ার্ড ক্রনিক, দেখো এই যে ক্রনিক মানে আমরা কি পাইলাম? দীর্ঘকাল স্থায়ী, তাই না? দীর্ঘকাল স্থায়ী, এটার অ্যান্সার করতে হলে কি হবে? দীর্ঘকাল স্থায়ী, একদম আস্তে আস্তে, এটা মেনশন ইন দা প্যাসেজ মিন্স, এটার অর্থটা কি? টেম্পোরারি, মানে আমরা কি পড়েছিলাম? ক্ষণস্থায়ী, তাই না? টেম্পোরারি শব্দের অর্থ হচ্ছে তোমার কি? ক্ষণস্থায়ী। ওকে, অকেশনাল মানে কি? মাঝে মাঝে, তাই না? মাঝে মাঝে। ওকে, আচ্ছা, এরপর দেখো এই যে পারসিস্টেন্ট, এই দেখো ভাইয়া, পারসিস্টেন্ট মানে কি জানো? মানে ও অধ্যবসায় বা দীর্ঘকাল স্থায়ী, এরকমটা আর কি, তাই না? দীর্ঘকালী, তার মানে এটা অ্যান্সার আমরা কোনটা নিতে আসি? তোলার মতো মাঝে মাঝে অ্যান্সার এই যে এটা, তাহলে আমরা এইটার অ্যান্সার হিসেবে গ্রহণ করতে পারি। ওকে, তোমরা একটু বলো তো, বুঝতে পেরেছো তাহলে? এটা বুঝতে পেরেছেন? একটু অ্যান্সার করেন, হ্যাঁ, একটু দ্রুত, সকলেই একটু অ্যান্সার করবেন, সকলেই একটু অ্যান্সার করবেন। কে অফিসে অ্যাসিস্ট্যান্ট নেই, খুব বিপদে আছি আর কি। দেখো, এরপরে চলে আসি আমরা দ্বিতীয় নাম্বার প্রশ্নে। দেখো, হাউ মাচ, দেখো হাউ মাচ, দেখো ভাইয়া, হাউ মাচ শব্দের অর্থ কি? কত, তাই না? হাউ মাচ শব্দের অর্থ কি? কত। হাউ মাচ সলিড ওয়াস্ট, কতটা একদম ভেজাল মুক্ত ময়লা, হ্যাঁ, ডাস ঢাকা সিটি ডিসচার্জ ডেইলি, প্রতিদিন ত্যাগ করে ঢাকা সিটি? কত বলো তো, কত দেখি কেউ পারো কিনা? কতটা? হ্যাঁ, এই যে এটা, এই যে কটা, এই যে 4000, এই এত টন, তাই না? এত টন একদম সলিড ময়লা, এত টন সলিড ময়লা প্রতিদিন সে ত্যাগ করে, তাই না ভাইয়া? ওকে, আচ্ছা, এরপর আসেন দেখি পরবর্তী কোশ্চেন। দ্য ক্লোজেস্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড টক্সিক, এই দেখো আমরা পাইলাম টক্সিক মানে কি পড়েছিলাম বলতো? বিষাক্ত, তাই না? এই দেখো বিষাক্ত। হেলদি মানে তো স্বাস্থ্যযুক্ত, এই দেখো পয়জনাস, তাই না? এই যে পয়জনাস শব্দের অর্থ হচ্ছে আমাদের কি? বিষাক্ত। এই যে ক্লিনেস্ট মানে কি? পরিষ্কার পরিচ্ছন্ন। হার্মলেস, হার্ম মানে ক্ষতিকর, এটা ক্ষতিহীন, তাহলে
এখন দেখো তো কোনটা, তাহলে অ্যান্সার হচ্ছে এই দেখো পয়জনাস। এগুলো খুব ইজিলি আমরা অ্যান্সার করতে পারবো, প্যাসেজটা পড়া থাকলে এটা কোনো ব্যাপারই না। দ্য ফ্রেজ এই যে সাকিং লাইফ আউট, সাকিং লাইফ আউট বুঝো, হ্যাঁ মানে একদম কি শেষ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, তাই না? হ্যাঁ ধ্বংস বলতে পারো, ধ্বংস, ধ্বংস সংক্রান্ত বিষয়। তাহলে দেখো দ্য ফ্রেজ সাকিং লাইফ আউট, জীবনকে একদম গ্রাস করে ফেলা, শেষ করে ফেলা, ধ্বংস করে ফেলা, তাকে হেল্পিং, সহযোগিতা করা। হ্যাঁ তারপর হচ্ছে তোমার কি নাউরিশিং, 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 এটা দেখো তাহলে দেখো নাউরিশিং শব্দের অর্থ আমরা জানি পুষ্টিদায়ক কোনো কোনো কিছু। দেখো এই যে ডিস্ট্রয়িং, তাই না? ডিস্ট্রয়িং মানে কি ধ্বংস, ধ্বংস। হ্যাঁ ক্রিয়েটিভ মেথড সৃষ্টি করা। অ্যান্সার কোনটা নিব? অবশ্যই আমরা অ্যান্সার নিব তাহলে 3 নাম্বারটা, তাই না ভাইয়া? ওকে আলহামদুলিল্লাহ। এই তো মাশাআল্লাহ, দেখছো প্যাসেজ পড়া থাকলে কত সহজ, প্যাসেজ পড়া থাকলে কত সহজ। দেখো অ্যাকর্ডিং টু ডোই, হ্যাঁ হাউ মাচ, দেখ হাউ মাচ মানে কি করছে আমরা কত, তাই না? এই যে ট্যানারি ওয়াশ, ট্যানার কত ইজ ডাম, ফেলে দেওয়া হয় ডেইলি, প্রতিদিন কত কত, এই যে আমরা 20,000 টন, তাই না ভাইয়া? এটা আমরা পেয়েছি। ওকে আশা করি তোমরা এটাও তাহলে ক্লিয়ার হয়েছে, এটাও আহামরি কঠিন কিছু না, একদম ইজিলি আমরা পারবো ইনশাআল্লাহ ভাইয়া, তাই না? তাহলে আমরা আসলে একদম লাস্ট প্যারাটা, হ্যাঁ শেষ যে প্যারাটুকু রয়েছে, এই পরে প্যারাটুকু পড়লেই আমরা মোটামুটি একদম আমাদের যে টপ 15 প্যাসেজের মধ্যে এই প্যাসেজটাকে আমরা দুইটা অংশে বিভক্ত করেছি, কারণ দেখা যাচ্ছে বিভিন্ন পরীক্ষায় দুইটা অংশ করেছে। লাস্ট অংশটুকু আমরা পড়বো, তাহলে দেখা যায় পুরাটা আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে সো নো প্রবলেম, চলো আমরা চলে যাচ্ছি পরবর্তীটা। হ্যাঁ ওকে, মাহিনকে দেখতে পাচ্ছি, মাহমুদা চাইকে দেখতে পাচ্ছি, ফারিহা জান্নাত, স্নিগ্ধা আক্তার, রাকিব হুসাইন। ওকে মাশাআল্লাহ, হ্যাঁ জি ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ মাশাআল্লাহ। সকলে খুব মচৎকার করে আনসার করছো, হ্যাঁ মাশাআল্লাহ গুড। এইভাবে লেগে থাকতে ভাইয়া, লেগে থাকাটাই বলতে পারো সফলতার আরেকটি অংশ। অনেক শিক্ষার্থী আছে তারা শেষ পর্যন্ত লেগে থাকতে পারে না, এটা তাদের সবচেয়ে বড় সমস্যা। অনেক শিক্ষার্থী আছে শুরু করে, হ্যাঁ অনেক শিক্ষার্থী আছে শুরু করে কিন্তু তারা শেষ পর্যন্ত লেগে থাকতে পারে না, এটাই সবচাইতে বড় সমস্যা আমাদের, বুঝতে পেরেছেন? যারা লেগে থাকতে পারে, যারা লেগে থাকতে পারে তারাই ভালো করতে পারে। লেগে থাকবেন, লেগে থাকাটাই সফলতার আরেকটা অংশ। ওকে আসেন এরপরে দেখো এক্সপার্টস, আমরা এই দেখো এক্সপার্টস মানে কি বিশেষজ্ঞ, এই দেখো এস যেহেতু আছে রা হবে, দেখো বিশেষজ্ঞ, হ্যাঁ বিশেষজ্ঞরা আইডেন্টিফাই শনাক্ত করেছে, দেখো 9টা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, হ্যাঁ ইন্ডাস্ট্রি মানে কি শৈল্পিক, তাই না? 9টা শৈল্পিক এরিয়াকে তারা শনাক্ত করেছে। ওকে শনাক্ত করে কিসের জন্য? এই দেখো ইন অ্যান্ড অ্যারাউন্ড মানে হচ্ছে আশপাশ, ইন অ্যান্ড অ্যারাউন্ড মানে হচ্ছে তোমার কি বলতো আশপাশ, মানে আশপাশে কোথায়? এই যে ক্যাপিটাল সিটি তথা রাজধানী শহরের এই আশপাশে, কিছু ভিতরে কিছু বাহিরে কিছু একটু দূরে, এরকম 9টা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াকে তারা আইডেন্টিফাই করেছে অ্যাজ হিসেবে দেখো দা প্রাইমারি সোর্স, প্রাইমারি মানে এখানে বলতে হবে তোমার প্রধান, হ্যাঁ মেইনলি সোর্স অফ রিভার পলিউশন। তথা এই যে আমাদের নদী দূষণ হচ্ছে, নদী দূষণ হওয়ার পিছনে অন্যতম 9টা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াকে তারা আইডেন্টিফাই করেছে, যে এদের কারণে মূলত আমাদের এই ঝামেলাগুলা বা এই সমস্যাগুলি আমাদের হচ্ছে। বুঝতে পেরেছেন? কয়টা এরিয়া বলেন তো, সবাই একটু বলেন কয়টা এরিয়া, একটু বলো, হ্যাঁ একটু বলো তো ভাইয়া কয়টা এরিয়া, একটু বলো দেখি সবাই একটু কমেন্ট করতে হবে, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও। হ্যাঁ ওকে 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 একটু বলেন তো, একটু বলেন কয়টা, হ্যাঁ 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 তাহলে 9টা হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াকে আমরা আইডেন্টিফাই করেছি, তাই না? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আসেন সে 9টা এরিয়া, মাশাআল্লাহ। এই তো কি কি, এক নাম্বার দেখেন এই যে টঙ্গী, 2 নাম্বার তেজগাঁওন তথা তেজগাঁ, হাজারিবাগ, এরপর হচ্ছে তারাবো, হ্যাঁ তারাবো, এরপর তোমার হচ্ছে নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ 4টা, সাভার তোমার 6টা, হ্যাঁ এরপরে গাজীপুর এই যে 7টা, ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন যাকে আমরা ইপিজেড বলি, ইপিজেড ঢাকার যেটা, হ্যাঁ এটা তাহলে কত হলো 8টা, এগুলো তোমার এই দেখেন ঘোড়াশাল, হ্যাঁ ঘোড়াশাল। এই মোট মিলে এই যে 9টা তোমার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যার কারণে আমাদের নদীগুলো দূষিত হচ্ছে, এই 9টা এরিয়াকে তারা আইডেন্টিফাই করলো। ওকে আচ্ছা এরপর আসেন দেখো দা রিভার উড নিড, নদীর সম্ভবত প্রয়োজন হবে কি মনস্টার্স স্টোমাক। মনস্টার মানে কি? মনস্টার শব্দটা কি পড়েছি আমরা? দৈত্য পড়েছি, তাই না? এই দেখেন দৈত্য। আর স্টোমাক মানে কি? পাকস্থলী, তাই না? এই দেখো পাকস্থলী, নদীর সম্ভবত একটা দৈত্যের মতো পাকস্থলী প্রয়োজন হবে, কারণ পাকস্থলী দিয়ে তো আমরা খাবারগুলোকে হজম করি, তাই না? দেখো টু ডাইজেস্ট, ডাইজেস্ট মানে কি রে ভাইয়া? হজম করা, তাই না? টু ডাইজেস্ট হজম করতে অল দ্য ওয়েস্টেজ, এই যে যত বর্জ্য যত ময়লা যেগুলো নদীতে ফেলা হয়, নদী যদি এগুলো হজম করতে চায় তাহলে তার দৈত্যের মতো একটা এই স্টোমাক লাগবে। ওকে দেখো মেনশনড, এটা উল্লেখ করা হলো অ্যাবাভ, উপরে উল্লেখিত, দেখো হ্যাঁ দেখো উপরে উল্লেখিত এগুলাকে করার জন্য, এটা হজম করার জন্য এটা দৈত্যের স্টোমাক তার লাগবে। দেখো দেয়ার ইজ মানে কি আছে,
লিমিট আপ, একটা লিমিট আপ আছে, টু হুইচ যেটা ইট ক্যান পুট আপ, এটা রাখতে পারে উইথ ইটস ক্রুয়েল মানে কি রে, নিষ্ঠুরতা, যে মানুষের নিষ্ঠুরতা সহ্য করার একটা মাত্রা থাকে। তুমি আমার সাথে 2 নাম্বারই করো, সিটারি করো, বাটপারি করো, এটা নির্দিষ্ট মাত্রা থাকে যে এইটুকু, এর বেশি দেখ, লিমিট ছাড়া দুষ্টামি করিস না, লিমিট ছাড়া উল্টাপাল্টা 2 নাম্বারই করিস না, হ্যাঁ, একটা লিমিট থাকে। কিন্তু দেখো থটলেস ট্রিটমেন্ট এবং চিন্তাহীন একটা চিকিৎসা, এটা থাকে কিন্তু নদীর ক্ষেত্রে একদম পুরো কি আনলিমিটেড করে ফেলেছে, তাই না? দেখো দেয়ার আছে আদার রিভার্স, অন্যান্য নদীও আছে ইন দ্য কান্ট্রি, দেশে, দ্যাট আর সাফারিং মানে কি রে, অশান্তিতে ভোগা, তাই না? দ্য সেম ফ্যাট, একই ভাগ্য নিয়ে অনেক, আমাদের দেশে শুধু বুড়িগঙ্গা না, এরকম অনেক অনেক নদী আছে এরকম অশান্তিতে ভুগছে, সেই কথাটা লেখক বলেন। আনলেস, যদি না উই টেক কেয়ার, দেখো টেক কেয়ার তো বুঝো, দেখাশোনা, যত্ন যদি আমরা না নেই আমার রিভার্স, আমাদের নদীর, দেখো দেয়ার মে কাম, সেখানে এমন একটা সময় আসতে পারে, when, যখন উই উইল ক্রাই, আমরা চিৎকার করব, ওয়াটার পানি বলে আমরা চিৎকার করব, ফাইন্ড ইট নো হোয়ার, কিন্তু আমরা কোথাও পানি পাবো না। এই হচ্ছে লাস্ট ফিনিশিং এ লেখক আমাদেরকে বলে। চলো আমরা একটু এটা একসাথে পড়ে ফেলি। এক্সপার্টস আইডেন্টিফাইড, বিশেষজ্ঞরা শনাক্ত করেছে 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, 9টা শৈল্পিক এলাকাকে, ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য ক্যাপিটাল সিটি, ঢাকা শহর, রাজধানী শহরের আশপাশে, as the primary source of river pollution, নদী দূষণের অন্যতম কারণ হিসেবে। দেখো টঙ্গী, তেজগাঁও, হাজারীবাগ, তারাপুর, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন এন্ড ঘোড়াশাল, এই হচ্ছে 9টা এরিয়া। দ্য রিভার উড নিড, নদীর সম্ভবত প্রয়োজন হবে মনস্টার্স স্টোমাক, একটা দৈত্যের পাকস্থলী, টু ডাইজেস্ট অল দ্য ওয়েস্টেস, এই সমস্ত বর্জ্যগুলা হজম করার জন্য একটা দৈত্যের মতো পাকস্থলী তার প্রয়োজন হবে। মেনশনড অ্যাবাভ, এই যে উপরে যেটা আমরা উল্লেখ করেছি, এই উপরে উল্লেখিত এই বিষয়গুলোর জন্য। there is a limit up, একটা মাত্রা সাধারণ, টু হুইচ ইট ক্যান পুট আপ উইথ ইটস ক্রুয়েল, যেটা এটা নিষ্ঠুরতাকে সহ্য করতে পারে, একটা লিমিট থাকে, এন্ড থটলেস ট্রিটমেন্ট, এবং এটা চিন্তাহীন একটা চিকিৎসা তাদের ব্যাপারে চলছে, উল্টাপাল্টা একটা এটা। there are other rivers in the country, আমাদের দেশে অন্যান্য নদীও আছে, that are suffering the same fate, তারাও একই ভাগ্যের মধ্যে তারা ভুগছে, অশান্তিতে ভুগছে। unless we take care of our rivers, যদি আমরা আমাদের এই নদীগুলোর একটু যত্ন না নেই, there may come a time, এমন একটা সময় আসবে, when we will cry water, যখন আমরা পানি বলে চিৎকার করব, and find it nowhere, কোথাও আমরা পানি খুঁজে পাবো না। একটু বলো তো ভাইয়া, আমরা এই অল ওভার বিষয়টা কি বুঝতে পেরেছি? বলো একটু আমাকে বলো তো ভাইয়া, একটু আমাকে বলো, আমরা কি এই জিনিসটা বুঝতে পেরেছি? অর্থ সহ কি ক্লিয়ার হয়েছ? একটু বলো। একটু বলো তো ভাইয়া, একটু বলো, আমরা কি এই জিনিসগুলো বুঝতে তাহলে এইটুকুর অর্থ কি বুঝতে পেরেছি? এইটুকুর অর্থ কি বুঝতে পেরেছি? দুষ্টু ছেলেমেয়েরা একটু বলতে হবে, একটু দ্রুত বলতে, বুঝতে পেরেছি? ওকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আশা করি বুঝতে পেরেছেন। চলেন তাহলে আমরা এখান থেকে যে এমসিকিউ গুলি আসছে, এমসিকিউ গুলি আমরা একটু সমাধান করে দেখি, আমরা পারি কিনা। ওকে, চলেন, একটু আপনারাও আমার সাথে আসুন, একটু সমাধান করুন, দেখি আমরা পারি কি না। ওকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই তাহলে ক্লিয়ার হয়েছে। ওকে, মাশাআল্লাহ, গুড। দেখেন, দ্য ওয়ার্ড প্রাইমারি, দেখো তো আমরা এখানে কি প্রাইমারি মানে কি, প্রাইমারি সোর্স তথা হচ্ছে কি প্রধান উৎস পেয়েছিলাম, তাই না? মেনশন ইন দ্য প্যাসেজ মিন্স, এটার অর্থটা কি? দেখো মাইনর মানে কি ক্ষুদ্র বা ছোট, এটা কি নেওয়া যাবে? নো। এই দেখেন কি আসছে, প্রিন্সিপাল মানে কি প্রধান, মেইন যাকে আমরা বলি, তার মানে অ্যানসার এটাই। তবে নিচেটা দেখো সেকেন্ডারি নেওয়া যাবে? নো। ইনফেরিয়র? নো। তার অ্যানসার হচ্ছে এই যে 2 নাম্বারটা, তাই না? ওকে, এরপর আসেন হাউ মেনি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস, কতটা শৈল্পিক অঞ্চল আর আইডেন্টিফাই, শনাক্ত করা হচ্ছে অ্যাজ সোর্স অফ পলিউশন, দূষণের এই উৎস হিসেবে। কয়টা ভাইয়া বলতো ভাইয়া? কয়টা? এই যে 9টা, তাই না ভাইয়া? 9টা পেয়েছি আমরা। ওকে, আচ্ছা, এরপর আসো দ্য ফ্রেজ, এই যে মনস্টার্স স্টোমাক, হ্যাঁ, এই যে একটা শব্দগুচ্ছ, যে দৈত্যের পাকস্থলী, এবার দৈত্যের কি পাকস্থলী থাকে? তারপর কি করেছে? এটা একটা তুলনা করেছে, এটা একটা তুলনা করে, কেমন তুলনা করেছে? একটা কাল্পনিক জগতে গিয়ে তুলনা করেছে, হ্যাঁ, এবং এটাকে জন্য বলা হয় হচ্ছে, বাংলায় বলা হয় রূপক। দেখো একটু, এবং এই প্রশ্নটা আমি দিয়েছি একটু তোমার লিটারেরি টার্ম যাকে বলে, সাহিত্যের কিছু ভাষা, হ্যাঁ, এগুলা তো। কারণ হচ্ছে তুমি দেখো এই কবিতা, এই প্যাসেজের শুরুতে ওয়াটার এভরিহোয়ার, কালব্রিজ পোয়েম ইজ আ বালাড, এটা একটা গীতি কবিতা। তো
তথা লিটারেসি সাহিত্যের কিছু অংশের কথা হালকা এটার মধ্যে আছে। সো এই জন্য এই কোশ্চেনটা আমি দিয়েছি। দেখলাম টেস্ট পেপারে কোথায় যেন কোন কলেজ এই কোশ্চেনটা করেছে। স্যার এগুলা তো কি, এগুলা তো বুঝি না, জীবনে কোনদিন নামও তো শুনি নাই। দেখো এখনই শিখাই দিচ্ছি, 100% তুমি পেরে যাবা। এই দেখো সিমিলি, দেখবা এটা একটা তুলনা বোঝায়। এটা কি বোঝাবে? তুলনা বোঝাবে। আবার মেটাফোর, এটাও একটা তুলনা বোঝাবে। তাহলে স্যার দুইটাই তুলনা? হ্যাঁ দুইটাই তুলনা। তাহলে পার্থক্য কি? পার্থক্য তো সিমিলির মধ্যে অ্যাজ এবং লাইক এটা থাকবে। এটা কি? এটা বলতো, এটা থাকবে। হ্যাঁ, আর মেটাফোর এর মধ্যে হচ্ছে অ্যাজ এবং লাইক এটা থাকবে না, থাকবে না। তথা দুইটা জিনিসের মধ্যে তুলনা হবে, এটার সাথে এইটার তুলনা হবে। হ্যাঁ, একটার মধ্যে অ্যাজ এবং লাইক থাকবে, আর একটার মধ্যে অ্যাজ এবং লাইক থাকবে না। যদি থাকে তাহলে সেটা সিমিলি, না থাকলে মেটাফোর। তাহলে এখন দেখো তো, নদী বলছে যে নদীর হচ্ছে দৈত্যের মতো একটা পাকস্থলী থাকতে হবে যদি এই সলিড ওয়েস্ট গুলা সে হজম করতে চায়। তাহলে কি একটা তুলনা করেছে কি, তাই না? বলো, তুলনা করেছে। এবং সেই তুলনার মধ্যে কি দেখো তো, অ্যাজ এবং লাইক আছে? এই বলো আছে? নো, নাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি সিমিলি বলতে পারি ভাইয়া? নো। তাহলে কি বলবো? এই দেখেন মেটাফোর বলবো। এটা বুঝে ফেললাম, সিমিলার মেটাফোরটা বুঝছি। এরপরে হচ্ছে পার্সনিফিকেশন। ভাই দেখো তো পার্সনিফিকেশন, দেখো পার্সন আছে কিনা। আগে দেখো, দেখো পার্সন আছে। পার্সন মানে কি? ব্যক্তি। হ্যাঁ, এই জন্য বলে এটা হচ্ছে কোন একটা বস্তুকে ব্যক্তি রূপে কল্পনা করা। কি বললাম বলতো? কোন এক, লিখে রাখো, একটু লিখে রাখো। কোন একটি বস্তুকে ব্যক্তি রূপে কল্পনা করা। সেটা কেমন? আমরা বললাম মিস্টার নিউমোনিয়া। এবার নিউমোনিয়ার সাথে কি মিস্টার হয়? হ্যাঁ, ওটা তো একটা রোগের নাম। কিন্তু আমরা বলি মিস্টার নিউ। বললাম মোবাইল সাহেব আপনি কোথায়? আমার মোবাইল সাহেবটা কোথায়? মোবাইল কি সাহেব বলা যায়? হ্যাঁ, মোবাইল কি সাহেব বলা যায়? হ্যাঁ, এটা বলা যায় না। কিন্তু এটা আমরা কোন একটা বস্তুকে ব্যক্তিরূপে যখন কল্পনা করব তখন সেটাকে বলা হয় হচ্ছে কি বললাম বলতো? হ্যাঁ, সেটাকে পার্সনিফিকেশন। কি বলছি আমরা তাকে? পার্সনিফিকেশন। এগুলি তোমাদের হচ্ছে যখন বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে এগুলা থেকে প্রশ্ন আসে। এগুলা মানে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যখন তোমরা ইন্টারমিডিয়েট পাস করার পরে যখন আসবা তখন একদম ধরে খুঁটে এগুলা পড়িয়ে উদাহরণ সহ তোমাদেরকে ক্লিয়ার করাবো। এরপরে দেখো আইরনি। আইরনি মানে হচ্ছে ব্যঙ্গাত্মক। হ্যাঁ, ব্যঙ্গাত্মক যাকে আমরা বলি। হ্যাঁ, এই বাংলা বানান কি হয়েছে? আচ্ছা ব্যঙ্গাত্মক। আচ্ছা লিখে তোরে লিখে নে, বাংলায় বলতে লিখে নিস। আমি তো ইংলিশে যাই, বাংলা দেখতে দেবো কিসের জন্য? আচ্ছা দেখো তাহলে ব্যাংক সেটা কেমন? আচ্ছা ধরো তুমি এসএসসি তে ভালো রেজাল্ট করেছো, আর ইন্টারমিডিয়েটে আল্লাহ না করুন তুমি ফেল করেছো। তোমার পাশের বাসার আন্টি এসে তোমার আম্মুকে বললো, আন্টি কিন্তু জানে যে তুমি ফেল করেছো, বলছে কি আপা আপনার ব্রিলিয়ান্ট মেয়ে কি করেছে? আপনার ব্রিলিয়ান্ট মেয়ে নাকি ফেল করলো। এই বেটা, ব্রিলিয়ান্ট মেয়ে সে কি ফেল করতে পারে? হ্যাঁ, কিন্তু তোমার এই আন্টি কি করেছে? তোমাকে ক্রিটিসাইজ করলো, একটু তোমাকে সিস্টেমে একটু মাইরে দিল। এটাকে কি হয়? ব্যঙ্গাত্মক বা বিদ্রুপাত্মক যাকে আমরা বলি, মানে একটু সিস্টেমে একটু সমালোচনা করা। একে বলা হয় হচ্ছে কি বলতো? এটাকে বলা হয় হচ্ছে কি? আইরনি। তাহলে এখন অ্যান্সার নিব কোনটা? আমি আর এত বেশি ব্যাখ্যা করলাম না, হালকা একটু বললাম আর কি। ওকে, আশা করি মোটামুটি বুঝতে পেরেছো। আচ্ছা একটু বলো তো, এটা কি বুঝতে পেরেছো তোমরা? তাহলে এটা সিমিলি। তাহলে তুলনা করবে, অ্যাজ লাইক থাকবে, তার নাম হবে সিমিলি। তুলনা করবে, অ্যাজ লাইক থাকবে না, তার নাম মেটাফোর। আর কোন একটা বস্তুকে ব্যক্তিরূপে কল্পনা করলে এটা হয়ে যাবে পার্সনিফিকেশন। আর আইরনি, ব্যঙ্গাত্মক সুরে যদি কোনো কিছু বলা হয় তাকে বলা হয় আইরনি। ওকে ভাইয়া, বুঝতে পেরেছো? ওকে, একটু বলেন তো ভাইয়া, একটু বলেন। এই দুষ্ট ছেলে মেয়েরা বলো। ক্লিয়ার আমরা ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ। এরপর আসেন, the closest synonym of the word thoughtless। এই দেখো থট মানে তো চিন্তা, তার সাথে কি লেস মানে কি? চিন্তাহীন। তথা হচ্ছে মানে চিন্তাটি তো ওরকম পরিমাণে কোনো বিবেচনা, হ্যাঁ মানে বলতে পারা হচ্ছে অবিবেচনাযোগ্য। হ্যাঁ, অবিবেচনাযোগ্য। হ্যাঁ, অবিবেচনাযোগ্য যাকে আমরা বলি। কেয়ারিং, দেখাশোনা করতে, এটা হবে এটা মাইন্ডফুল, একদম 100 খেয়াল করা, মনের উপর, এটা হবে না। এই দেখো ইনকনসিডারেবল, তথা অবিবেচনাযোগ্য, তাই না? এই যে এটা হেল্পফুল মতো সাহায্য, এটাও না অ্যান্সার নিচে এটা আছে। এবার দেখো হোয়াট ইজ দা রাইটারস টোন। হ্যাঁ, রাইটারের টোনটা আসলে কি ছিল, সে আসলে কি বুঝাইতে চাচ্ছে? এই যে প্যাসেজ ফার্স্ট টু লাস্ট আলোচনা করা হলো, এই প্যাসেজ দ্বারা রাইটার মূলত কি বুঝাতে চেয়েছে? হ্ঁ, কি আলোচনা করতে চায়? হ্যাঁ, দ্য এন্ড অফ দ্য পেজ, শেষ পর্যন্ত কি সে কি জয়ফুল আনন্দের কোনো কিছু বুঝিয়েছে? নো। হ্যাঁ, দেখো কি তোমার কি সার্কাস্টিক তথা সার্কেস জাতীয় কোনো বিদ্রুপাত্মক বা তোমার একটু মজা জাতীয় এরকম কিছু বুঝিয়েছে? নো। কি বুঝেছে? এই দেখো ওয়ার্নিং। আর হিউমারাস বুঝো? হিউমারাস মানে হচ্ছে একটু হাসি তামাশা,
মানে একটু মজার ছলে মজা করা, এরকম মজা মজা যাতে কিছু বুঝেছে, নো, কি করেছে সে একটা ওয়ার্নিং দিয়েছে। ওয়ার্নিং দিয়ে মূলত এই প্যাসেজের দ্বারা সে একটা ওয়ার্নিং দিল যে আমরা নদীমাতৃক দেশ এবং বিশ্বে পানির সমস্যা হবে, জাতিসংঘ যেহেতু বলেছে, সো আমরা কি একটু চিন্তিত আছি বিষয়টি নিয়ে, কি আমরা একটু ভাবি আমাদের নদীগুলা শুকিয়ে যাচ্ছে, পানিগুলা শেষ হয়ে যাচ্ছে, এগুলা নিয়ে কি আমরা একটু চিন্তা ভাবনা কি করি, একটা ওয়ার্নিং দিয়ে গেল, একটা সতর্ক বাণী, সতর্ক বার্তা তোমাদের কাছে দিয়ে। তোমরা অ্যান্সার কি আমরা 3 নাম্বারটা নিচ্ছি, তাই না ভাইয়া? ওকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আশা করছি তাহলে আপনারা ক্লিয়ারলি ধরতে পেরেছেন, বুঝতে পেরেছেন। হে মাশাআল্লাহ, ওকে ভাইয়া, গুড গুড, একদম অসাধারণ অসাধারণ, তাই না? ওকে ওকে ওকে, শোনেন তাহলে আমি একটু আপনাদেরকে বলি, মনোযোগ দিয়ে একটু কয়েকটি কথা শোনেন, একদম একান্তই মনোযোগ দিয়ে কয়েকটি কথা এখন শুনবেন, দুষ্টামি করবেন না, মনোযোগ দিয়ে কয়েকটি কথা শুনবেন। হ্যাঁ, সেটা হচ্ছে দেখেন যে এই যে আমি, তাহলে আগে আমাকে একটু বলেন যে আমরা ফার্স্ট টু লাস্ট এই যে প্যাসেজটা আমরা গতকালকের ক্লাসে, যেহেতু প্রথম ক্লাস ছিল, আমরা একটা অংশ আলোচনা করেছিলাম, আজকে একদম পুরোটা আমরা আলোচনা করলাম, আজকে একদম ফার্স্ট টু লাস্ট পুরোটা আলোচনা করলাম। এখন আমাকে একটু বলো এই যে প্যাসেজে তোমাদের যে এই যে বইটা আমি কাছেই রেখেছি, এই বইয়ের একদম এই প্যাসেজটা আমি যেরকম ভেঙে ভেঙে ধরে ধরে খুঁটে খুঁটে কিন্তু আমি পড়িয়ে দিয়েছি, এর মধ্যে যত ক্রিটিক্যাল গ্রামাটিক্যাল বিষয় আছে, অর্থগুলি আছে, সবগুলো কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করলে, বলো তো ভাইয়া তাহলে এই প্যাসেজ থেকে এখন যেভাবে তুমি মানে যদি আসে পারবা তো, না কি অবস্থা, মানে এই প্যাসেজ সম্বন্ধে তোমার এখন মানে কেমন কি আইডিয়া হলো আমাকে একটু বলো। বলো তো ভাইয়া, একটু আমাকে বলো। নিঝুম রাতে তারা লিখেছো যে তোমার হচ্ছে, জি আলহামদুলিল্লাহ। ফারিহা জান্নাত, বুঝতে পেরেছি। ওকে, ফাহিম লিখেছো, বুঝতে পেরে, সবাই সবাই একটু বলবা, সবাই যারা এখন দেখতে পাচ্ছি এখনো প্রায় 150 কাছাকাছি স্টুডেন্ট তোমরা লাইভে আছো, আলহামদুলিল্লাহ। মাহমুদা চাই লিখেছো, আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। শামিমা আফরিন, ইনশাআল্লাহ পারবো স্যার, মাশাআল্লাহ, গুড। তারপরে দেখো, এবং এভাবে করে এই যে আমি তোমাদেরকে একদম খুঁটে খুঁটে ধরে ধরে যে পড়াইলাম ভাইয়া, তোমাকে 15টা প্যাসেজ, শুধু 15টা প্যাসেজই না, তোমার উইথ গুলো বলো, উইদাউট গুলো বলো, রিয়ারেঞ্জ বলো, তোমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তোমরা এরকম ধরে ধরে খুঁটে খুঁটে ভেঙে ভেঙে অর্থ করে করে তোমরা পড়ো না, এর জন্য তোমরা বিপদে পড়ে যাও। হ্যাঁ, এই জন্য আমি যে এই যে শীটটা তোমাদেরকে দিয়েছি, জাস্ট প্রত্যেকটা টপ 15 ফার্স্ট প্যাসেজ, টপ 15 সেকেন্ড প্যাসেজ, টপ 15 থার্ড প্যাসেজ, এরপরে হচ্ছে উইথ গুলো, উইদাউট গুলো, রিয়ারেঞ্জ, এরপর হচ্ছে তোমার থিম, গ্রাফ চার্ট, পাই চার্ট। হ্যাঁ, এগুলি যা দিয়েছি ভাইয়া, এর বাইরে পরীক্ষায় আসবে না, আমি তো বলেছি 100%। জাস্ট তুমি তাহলে আমার সাথে থেকে এগুলা ক্লিয়ার করে নাও, বোর্ড পরীক্ষায় গিয়ে দেখবা তোমার কাছে মনে হবে কোশ্চেন মনে হয় আমি স্যার করেছে। হ্যাঁ, সুতরাং সেভাবে করি, তুমি লেগে থাকো, একদম প্রতিটা ক্লাস করো। আজকে আমাদের ফ্রি ক্লাস শেষ, আমরা আর পেজ থেকে আমাদের কোনো ক্লাস হবে না, আমরা প্রাইভেট গ্রুপে আগামীকাল আমরা ঢুকে চলে যাব। তোমরা জানো যে আমাদের স্পেশাল ডিসকাউন্টে মাত্র 199 টাকা, হ্যাঁ মাত্র 199 টাকায় এখন এখন ভর্তি চলছে। তোমরা কালকে থেকে আমাদের প্রাইভেট গ্রুপে ক্লাস হবে। তোমরা যারা এখনো আমাদের কোর্সটি এনরোল করতে পারোনি, আমি তোমাদেরকে বিনীত অনুরোধ করব, এইচএসসি বোর্ড পরীক্ষায় যদি একদম 100তে 100 একটা এ প্লাস যদি সিনিয়ে আনতে চাও, ভালো রেজাল্ট যদি তুমি করতে চাও, তোমাকে অবশ্যই অবশ্যই ভাইয়া আমাদের সাথে যুক্ত থাকতে হবে ইনশাআল্লাহ। ওকে, সুতরাং তোমরা, এবং তোমরা এটাও জানো যে আমরা বিষয় এই এর নিচে তো আর এর নিচে কি আর সম্ভব, বলো, এর নিচে সম্ভব না। কেমন পড়াবো তা তুমি অনেকটা বুঝেই ফেলেছো। গতকালকে একটা ক্লাস নিয়েছি, আজকে একটা ক্লাস নিয়েছি, দেখো তুমি নিজেই তখন ক্লিয়ার যে একদম ধরে ধরে খুঁটে খুঁটে ভেঙে ভেঙে, বাংলাদেশে কেউ মনে হয় না ইংরেজি এত ধরে ধরে খুঁটে খুঁটে তোমাকে পড়াবে, সবাই এই একসাথে পড়া লাইন বলে অর্থ বলে চলে যাবে। হ্যাঁ, অথবা তোমাকে খালি শর্টকাট নিয়ম দেখাই দিবে, এমসিকিউ কেমনে সলভ করতে হয়, কোশ্চেনটা কেমনে লিখতে হয়, বাস শেষ। হ্যাঁ, এক ক্লাসেই শেষ করুন 80 নম্বরের প্রস্তুতি, এক ক্লাসে শেষ করুন 60 নম্বরের প্রস্তুতি, এক ক্লাসে আপনার অমুক গ্রামার শেষ, এক ক্লাসে তমক শেষ, এক ক্লাসে ওই শেষ সেই শেষ। হ্যাঁ, এই সমস্ত চমকপ্রদ বিজ্ঞাপন আর এই সমস্ত চমকপ্রদ কথা, এগুলার ফান্দে পড়িয়া বগা পরীক্ষার হলে গিয়ে কান্দিও না, কষ্ট করতে ভাইয়া। একটা কথা বলি, পড়াশোনা এত ফাঁকি ঝুঁকি দিয়ে আসলে হয় না। ফাঁকি ঝুঁকি দিয়ে তুমি বাস্তবতা দেখো, তো 2 বছর ধরে পড়েছো তাও তুমি পারো না, যা তা তুমি এক ক্লাসে কেমনে সম্ভব বলো? তার মানে মূল কথা হচ্ছে তোমাকে খাটতে হবে, তোমাকে পড়তে হবে। এই জন্য আমি এমন ভাবে তোমাদের এই কোর্সটিকে সাজিয়েছি যে টানা 2টা মাসে একদম ধরে ধরে সবকিছু ক্লিয়ার করাবো। তুমি যদি লেগে থাকতে পারো, কষ্ট করতে হবে, তোমাকে কষ্ট করতে হবে, তোমাকে পড়তে হবে। আমি তোমাকে ফাও আন্দাজে কোনো কথা বলবো না, আমার 2 ক্লাস করো তুমি এ ক্লাস পেয়ে যাবা। হ্যাঁ, এই সমস্ত ফালতু কথা এগুলো অন্তত আমার মুখ দিয়ে বের হবে না। আমি তোমাকে এটাই বারবার বলবো, ভাইয়া পড়তে হবে, কষ্ট করতে হবে। তবে হ্যাঁ, যতটুকু শর্টকাট ওয়ে আছে এগুলো অবশ্যই তুমি পাবা। এবং হ্যাঁ, এমসিকিউ লেখার কিছু শর্টকাট মেথড আছে, আমি তোমাকে এগুলো শেখাবো। তোমাকে খালি এটাই শেখায়া এই বাটপারি শেখাবো তোমাকে? হ্যাঁ, তোমাকে মূল যে বিষয়গুলো, যেভাবে তোমার এমসিকিউ সলভ করতে হয়,
শর্ট কোশ্চেন্স গুলা কিভাবে সহজ ওয়েতে লেখা যায়, এই বিষয়গুলো আমি তোমাকে শেখাবো, যাতে পরীক্ষাটা খুব ইজিলি তুমি করে আসতে পারো। আর তোমাকে এর জন্য মূল কি, প্যাসেজ গুলা সুন্দর করে তোমাকে পড়তে হবে। আমি তোমাকে 15টা প্যাসেজ তো দিয়ে দিলাম, যে 15টা প্যাসেজ ভালো করে পড়লে, হ্যাঁ, তো এই 15টা প্যাসেজের ভিতরে এমসিকিউ এবং যে সিকিউ যে কোশ্চেন গুলা, এগুলো জাস্ট দেখো, পারবা। এরপরে প্যাসেজ থেকে ফ্লো চার্ট, ফ্লো চার্ট দেখাবো সিস্টেমেটিক ওয়ে, শর্টকাটে কেমনে লিখতে হয়, যে কোনো জায়গা থেকে আসলে পারো, ওই টেকনিকও তুমি পারবা। আবার তোমাকে অর্থ বুঝে বুঝে প্যাসেজ গুলো কিন্তু আয়ত্ত করতে হবে। তুমি খালি বাটপারি টেকনিকটা শিখে গেলা, এক ক্লাসে সব শেষ, কিন্তু পরীক্ষার হলে গিয়ে এই সমস্ত উল্টাপাল্টা দিয়ে তো ভাই হবে না। পরীক্ষার হলে গিয়ে তুমি কিন্তু ধরা খেয়ে যাবা। সুতরাং আমি তোমাকে বলছি, একটু কষ্ট করো, লেগে থাকো, একদম নামমাত্র কোন রকম একটা ফি দিয়ে যাত্রাটা শুরু করলাম, লেগে থাকো। অলরেডি আমি আমার অন্য আরেকটা যে পেইড বেস আছে, সেখানে 1900+ স্টুডেন্ট আমার সাথে যুক্ত রয়েছে। গত বছর আমি 2200+ শিক্ষার্থী পড়িয়েছি, এর আগের বছর 3500+ শিক্ষার্থী পড়িয়েছি, হ্যাঁ, এবং আমি নিজেও তোমার এই ইংরেজি সাবজেক্টে 90+ পেয়ে আসছি। কথাটা বলতে বাধ্য হলাম। সো তোমাদেরকে বলছি, তোমরা যারা যুক্ত আছো তো আলহামদুলিল্লাহ, আর যারা যুক্ত নাই তাদেরকে বলছি, ভাইয়া জীবনে অনেক টাকা নষ্ট করেছো, জাস্ট 199 টাকা দিয়ে যুক্ত হয়ে যাও, বেস্ট একটা প্রিপারেশন নাও। আগামীকাল থেকে তোমার সাথে পেইড বেসের ক্লাসে দেখা হচ্ছে। ঠিক আছে ভাইয়া, ভালো থেকো, দোয়া করিও। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।